আজকের বিষয় হলো ভিডিও এডিটিং। আমরা বলছি ভিডিও এডিটিং। আমরা ভিডিও এডিটিং দেখব। অনেকেই কানভা দিয়ে আসলে করে কাজ, আবার অনেকে কানভা জানে না। তো আমরা যদি একটা সফটওয়্যার দেখাতে চাই, আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, শেয়ার আসছিল, ঠিক আছে। এখন ডেস্কটপ রয়েছে। হ্যাঁ, ডেস্কটপে আছে। আমি তো আসলে ক্যাপকাট দিয়েও দেখাতে পারি, কিন্তু ক্যাপকাট আসলে বিষয়টা হলো, ক্যাপকাটেও আমি কাজ করি, তারপরে অ্যাডোব আফটার ইফেক্টসেও কাজ করি। তো এগুলো বিভিন্নটাতে কাজ করা হয়। তো বিষয়টা হলো যে এখানে ক্যাপকাট সবার পিসিতে আসলে এটা সমস্যা হয়। এসএসডি কার্ডে আপনার মানে কম থাকলে এটাতে অনেক প্রবলেম হয়, এটা আসলে ক্র্যাশ করে। সেই কারণে আমরা সহজভাবে যে কাজগুলো শিখবো, মানে কানভা দিয়ে এবং প্রফেশনাল কাজটাই শিখবো, সহজভাবে এবং প্রফেশনাল কাজটা শিখবো। আর কানভা দিয়ে আসলে মানে অনেক কিছু আপনি করতে পারবেন। তো আমি যেহেতু আমার চ্যানেল মানে ইউটিউবের যেহেতু আমার কোর্সটা আমি করাচ্ছি, আমি চাচ্ছি যে আপনারা ইউটিউবের কোনো কোনো কিছুই আপনার মানে বাকি না থাকে। আপনি একটা ভিডিও যদি করে চ্যানেলটাও করতে পারেন। যদি ক্লায়েন্টের আপনি এখন ধরেন অনেকজন ভিডিও করছে, কি টপিকস নিয়ে করবো বা কি এগুলো আসলে বুঝতে পারছে না, আবার মানে অন্য জায়গা থেকে কপি করে ভিডিও করছে। তো আপনি চ্যানেলটাও একটা করেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে চ্যানেলটাও করে নেন, নিজের কাজও হবে, এখান থেকে আউটপুট একটা ভালো পেয়ে যেতে পারেন। আবার হলো আপনি তো কাজটা শিখছেন, ওটাতে এসইও করছেন, এই কাজগুলো করতে করতে আপনি ক্লায়েন্ট পাশাপাশি সার্চ করবেন। আমি যে কাজটা দেখাবো সেটা খুব সহজভাবে দেখাবো, এবং এখানে আপনার বেশি সময় দিতে হবে না, যাতে কম সময় করতে পারেন, এবং কোনো প্রো লাগবে না। প্রো লাগবে না, ফ্রিতেই করবেন। ফ্রিতে কিভাবে করবেন আমি সবগুলো দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখন আমাদের সাপোজ আমরা canva.com-এ আসবো। সব সময় প্রথমে হলো কানভা, www.canva.com-এ চলে আসবো। এটা তো অনেকেই পরিচিত এটা নিয়ে, এটাতে বলার কিছুই নাই। এখন আর আমি তো সবগুলা লিঙ্ক দিয়ে দিই আমাদের ক্লাসরুমে। লিঙ্ক কোনোটা না পেলে আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো। এখন দেখেন ভিডিওতে আসার পরে আমরা এখান থেকে ভিডিওতে আসবো না, এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম সাইজে আসবো। কাস্টম সাইজে সবকিছু কিন্তু মন দিয়ে দেখবেন, প্রত্যেকটা স্টেপ করবেন, এবং এখান থেকে কিন্তু এই প্রফেশনাল ভাবে আপনি কিন্তু কাজটা করে নিতে ফেলতে পারবেন। এখন দেখেন আমাদের প্রথম কথাই হলো আমরা সাইজটা মিলাবো। একে কোনটার সাইজ কোনটা হয়। আমি যদি সোশ্যাল মিডিয়ার জন্য কোনো বানাই, পোস্ট বানাই, ধরেন আমি হলো একটা থাম্বনেইল করব, তাহলে এখান থেকে থাম্বনেইলটাও করে নিতে পারেন। আপনারা জাস্ট হলো এটা আমি এটার কথা বললাম, থাম্বনেইলটা আপনার ফ্রি থাম্বনেইল কিভাবে ইউজ করবেন সেটা হলো আপনি এই ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন, এখান থেকে থাম্বনেইল আপনি করে নিতে পারবেন। তো থাম্বনেইলের সাইজ আসলে 1200 হয়। এখানে ধরেন ওয়াইড 1200, হাইট হলো 720, এটা দিলে হয়ে যায়। আর এখানে হলো আমরা সোশ্যাল মিডিয়ার যে কোনো পোস্টের জন্য যদি পোস্ট করি তাহলে 1080 বাই 1080 এটা সাইজটা লাগে। এই সাইজগুলো আমি দিয়ে দেবো নি ক্লাসরুমে। আর এখানে আমার যখন হলো ভিডিও করব, ভিডিও দুইটা সাইজ হয়। বেসিক্যালি দুইটা নিয়ে আমরা কাজ করি, সেটা হলো আর 1080 হয়, সেটা অ্যাডের ক্ষেত্রে হয়, সেটাও তো ভিডিও, কিন্তু আসলে আমরা মেন কাজ যখন করি একটা নর্মাল ভিডিও থাকে, হোয়াইট ভিডিও থাকে। হোয়াইট ভিডিও যেটা চওড়া সেটা হলো 1920 বাই 1080 থাকে। এখানে 1920 হবে, আর এখানে হলো 1080 হবে হাইট। আর এর জাস্ট হলো উল্টাটা হলো রিলস। রিলস হলো 9:16 বলেন বা যেটাই বলেন, কিন্তু ওইটা হবে 1080 এখানে হবে, আর এখানে হবে 1920। তাহলে এতটুকু আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে এখানে আমরা ওয়াইড ভিডিও করলে 1920 করবো বাই 1080। আর যদি আমরা রিলস করি এরকম টাইপের বা ইনস্টাগ্রাম পোস্ট করি তাহলে আমরা 1080 এখানে দিব, আর এখানে 1920 দিব। দেওয়ার পরে এখন আমি এটা ওয়াইড ভিডিও করছি, ওয়াইড ভিডিওটাই দেখাচ্ছি, তারপরে রিলসটা আমি বলে দেবো। এখানে দেখেন ক্রিয়েট নিউ ডিজাইন, আমি একটা ক্লিক করব, ক্রিয়েট নিউ ডিজাইন। এখন আমাকে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে। আমি কোনো টেমপ্লেট দিয়ে কাজ করব না, আমরা একবার র কাজ করব। র প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। আর এর সাথে আমরা একটা ওপেন করে দিই, সেটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এর আগেও আমি অনেক আমার চ্যানেলেও ভিডিও আছে। আর এটার ক্ষেত্রে আপনাদেরকে কোনটা সহজভাবে করতে পারেন, কপিরাইট ইস্যু না আসে, মানে এগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আপনার কোনো কিছুতেই সমস্যা হবে না। তো চ্যাট জিপিটিতে আসলে চ্যাট জিপিটিকে ইউজ করতে হয়। তো আমি এখানে যদি একটা কমান্ড দিই, যে আপনার মতো করে কমান্ড দিতে হবে, প্লিজ গিভ মি, ধরেন সাপোজ 5টা দিলাম, আমি যদি এখানে 30টা বা 100টা চাই 100টাই আমাকে দিয়ে দেবে, বা 500টা চাই তাও দিয়ে দেবে। কিন্তু আমি ছোট ছোট করে নিব, চ্যাট জিপিটি আসলে ভারী যেহেতু, আমি হয়তো বা 10টা 15টা 20টা করে আমি এইভাবে বের করতে পারবো অসংখ্য। এখান থেকে আমরা
জাস্ট হলো আমাদের কন্টেন্টটা নিব। আমরা যে ভিডিওটা করব, ভিডিওতে আসলে আমাদের কন্টেন্ট লাগবে, তাই না? এটা আমাদের এখানে আমাদের একটা খেলার মাঠ, এখন আমাদের প্লেয়ার দরকার, তারপরে রেফারি দরকার, এই এই কিছু দরকার আমাদের। তো সেটার কারণে এখানে আমার এখানে আমি একটা কমান্ড দিব যে প্লিজ গিভ মি 5, ধরেন কোর্স কোর্স অ্যাবাউট হেলথ। এখন 5টা কোর্স দিতে বললাম, ঠিক আছে, অ্যাবাউট হেলথ উইথ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড হ্যাশট্যাগ দিলেও আপনার এটা হয়ে যেত, কোনো সমস্যা নেই। আপনি নিতে পারেন ইচ্ছা করলে। আমি এতটুকু রাখলাম ডিসক্রিপশন, এতটুকু আমি এখানে কমান্ড দিলাম। কমান্ড দিলে সে জেনারেট করবে 1 2 এরকম করে 5টা। আপনি যদি এখানে 50টা দিয়ে দিতেন 50টা সিরিয়ালে চলে আসতো। এখন ধরেন সাপোজ 5টা হয়ে গেল। এখন যদি আমার এখানে সিরিয়ালে 50টা আসে, সিরিয়ালে 50টা, তাহলে আমার স্ক্রল করে অনেক টাইম লাগবে। আমি একটু কাজটা সহজ করে নিব। এখানে আবার একটা কমান্ড দিব, প্লিজ গিভ মি ইট আ টেবুলার ফরম্যাট। ফরম্যাট টেবুলার ফরম্যাটে যখন বললাম তখন এই টেবুলার ফরম্যাটে দিয়ে দিল। এটা হলো টেবুলার ফরম্যাট। দেখেন এটা এই 5টায় আমার এইটা কত স্ক্রল করতে লাগলো একটু, আর এখানে আমার একটা ইয়ার মধ্যে 5টা চলে আসলো। তাহলে এখানে 50টা থাকলেও একটু খুব বেশি স্ক্রল করতে হবে না। আর এখানে পাশাপাশি আসলে আমার এইটাতে আমার কাজের সুবিধা হবে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? রেসপন্স করেন একজন। জি ভাই। ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। এখন দেখেন মানে কাজগুলা খুব মানে সুন্দরভাবে মাথায় নিবেন, তারপরে লাস্টে প্রশ্ন করবেন, কোনটা প্রশ্ন থাকবে সেটা করবেন। এখন দেখেন আমাদের টাইটেল একটা নিলাম সাপোজ। এটা দিয়ে আসলে অনেকেই এখানে অনেক কাজ করা যায়। এখানে হলো বাল্ক করা যায়। এখানে বাল্ক করলে আসলে অনেক ইয়া একসাথে ইম্পোর্ট করা যায়, কিন্তু বাল্কও আবার প্রো ভার্সন। আমি চাচ্ছি না কোনো প্রোটাই আমার দেখাতে, কারণ প্রো ছাড়াই আমরা টুলস কিভাবে ইউজ করবো, আমার এখন কাজ করতে লেগে আবার প্রো মাসে চার্জ দিতে হবে, বছরে চার্জ দিতে হবে, এটার কি দরকার? আমি ফ্রিতেই কাজ করি। বাল্ক আমার কি দরকার? এখানে আমি সবগুলাই স্টেপ শিখাই দিচ্ছি। এখন ধরেন ধরেন আমি তার আগে একটা কাজ করি। এখানে আমার কন্টেন্ট চলে আসলো, এখন আমাদের কন্টেন্ট রেডি। যদি আপনি এর সাথে হ্যাশট্যাগ লিখতেন তাহলে এর পাশে আবার হ্যাশট্যাগও দিয়ে দিত। সেটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাশট্যাগ নিয়ে আপনি হলো পোস্ট করার সময় সেটা আপনার কাজে লাগতে পারে। তো এখানে দেখেন আমরা কি করব, এখন একটু সুন্দর করব। যে সুন্দর করব বলতে এখানে প্রথমে একটা আমি কি করব, রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিলে এখান থেকেও আমরা পাবো, এলিমেন্টে থেকেও। এখান থেকে যদি আমি রেক্ট্যাঙ্গেল লিখি, RECTAN, এই রেক্ট্যাঙ্গেল লিখলে আমরা রেক্ট্যাঙ্গেল পাবো। অথবা আমি এখানে শুধুমাত্র এখানে যদি এই জায়গাতে আমি আর চাপি, ক্লিক করে একটা, তাহলে আর চাপলে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এখন এটা আমি একটু এই যে ছোট বড় করি, এরকম করে আমি একটু ছোট বড় করলাম। করে এখন দেখেন আমরা এটা একটা ধরেন চ্যানেল করছি। এই জায়গাতে দেখবেন একটু উপরে নামলে দেখেন একটা এই যে দাগ দেখা যাচ্ছে, এই যে মার্জিন, এটাকে বলছে মার্জিন। এই মার্জিনটা আমার ডানে বামে কতটুকু হবে এতটুকু এটা বলে দিচ্ছে। তার মানে এই উপরে যেতে পারবেন আপনি অবশ্যই, কিন্তু এতটুকু এর মধ্যে কাজ করলে ভালো হয়। নিচে আসলেও জাস্ট এই যে আসলেন, এই যে এখানে আপনার মার্জিনটা এই পর্যন্ত আপনার রাখলে ভালো হয়, এটা বলছে। ডানে গেলেও সাপোজ এই যে এইটাতে, এখন আমার এইটা আমার এই জায়গাতে রাখলাম, রেখে আরেকটু ছোট করে দিই। এখানে এখানে কি করবো, আমার চ্যানেলের একটা ইয়া দিব। সাপোজ আমি আমার মতো করে করছি, আমি কাজটা শিখাচ্ছি, আপনি আপনার মতো করে সুন্দরভাবে করবেন। এখন দেখেন এখানে আমার একটা ফ্রেম নিব, মানে একটা আমার লোগো দিব। মেন কনসেপ্টটা হলো আমার একটা লোগো দিব আমার চ্যানেলের, মানে প্রথমে একটা লোগো, অথবা আমার আমার পেজটা যেটা ইচ্ছা আপনার। আমার চ্যানেল থাকলে সেই চ্যানেলের লোগো, না হলে আমি যদি ওইখানে ইউটিউব হোক আমার, যেটাই মানে যে চ্যানেলটা আমার ইউটিউবে, তো আমি এটা পাবলিশ করবো, তাই না? তাহলে এটা আমার ইউটিউবের একটা যদি আমি নিজস্ব ফেজ থাকে তাহলে আমি ফেজ দিয়ে দেবো। তাহলে এখানে আমি কি করবো, এখন এখন একটা এই ফ্রেম নিব। এখানে আমার এলিমেন্টে ক্লিক থাকবে, এখন আমি ফ্রেম লিখবো, FRAME, ফ্রেম লিখলাম। এখানে আমি ক্লিক করব। এখন আমরা এই ফ্রেম শেপে যাব। এই যদি এখানে না আসে এই পাশ থেকে মানে ফ্রেম শেপে যাবেন। এখানে এখানে দেখেন ফ্রেম শেপে আসলে এখানে আসবে, অনেকে না পেতে পারেন সেই কারণে এটা আবার দেখালাম। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে এটা চলে আসবে। শেপটা আমি একটু ছোট করব, একটু ছোট করব, এখানে থাকলো। এখন আমি আমার আপলোডে যে আমি একটা ইমেজ নিব। সাপোজ আমার ইমেজ থাকলে আমি নিব, বা যে কোনো আমি চ্যানেলের আমার লোগো থাকলে সেটা আমি করে নিতে পারি এখান থেকে। আর এখান থেকে আমরা এই ডিজাইন থেকে লোগো আমরা ফ্রি ক্রিয়েট করে নিতে পারি। ফ্রিতে যেগুলো পাবো সেগুলো আমি এখানে যেহেতু ফ্রি দেখাচ্ছি। এখানে দেখেন আমি ধরেন সাপোজ এটা আমার পিকচার আসলো, এখানে আমি ছোট করে দিলাম একটু। এটা ধরে এরকম যখন আসবে দেখবেন পেছনে আমার এটা রাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে এখানে চলে আসবে। এখন এটা দেখতে সুন্দর লাগবে, একটু আমি একটু ছোট করে নিব।
এটা নেওয়ার উদ্দেশ্য ফ্রেমটা যাতে আমার নর্মালি ছবি নিলে আমার এরকম আসতো, আমি চার কোনায় থাকতো আমার, তাহলে আমার এটা দেখতে ভালো লাগতো না, আমি যতই ছোট করি আমার দেখতে ভালো লাগতো না। এখন আমি এটা রাউন্ডে এই জন্য ফ্রেমের মধ্যে নিলাম, এখন এটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আরেকটু ছোট করব, আমি খেয়াল করব চারিদিক থেকে যেন আমার বর্ডারটা একটু বড় করে নিই, যে এখান থেকে একটু যদি দেখার সাইজটা যে একটু বড় করে নিই হালকা, তাহলে একটু স্ক্রল করব, দেখেন আমার বাম দিকে ডান দিকে এরকম করে আমি একটু সুন্দর করে, বা আপনি কিবোর্ড দিয়ে একটু উপরে উঠে নামে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন যাতে দেখতে ভালো লাগে, উপরে মানে টপে লেফটে বটমে এটা যাতে ঠিক থাকে। এখন দেখেন আমি একটা টেক্সট নিব, এখানে টি চাপলেও টেক্সট চলে আসবে, অথবা আপনারা এই যে এখানে টি যদি চাপি টেক্সট চলে আসলো। এখন যদি এখানে টি টি এখানে টেক্সট এখান থেকেও নিতে পারেন আপনি। এখন দেখেন এখানে আমরা দিব ধরেন আমার চ্যানেলের নাম, আমি বলেছি ইউটিউবে সবসময় একজন বলতে পারবেন ইউটিউবের হ্যান্ডেলটা কি বলে, প্রথমে কি দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, এই তো ভালো শিখছেন। যাই হোক, এটা দিতে হয়। আর এখানে আমার ওকে ডিজিটাল কনসালটেন্ট, আমার ধরেন নাম এটাই দিলাম। আপনার চ্যানেলের নাম দিবেন। এখন এটা নিয়ে আমি এখান থেকে আমি কি করতে পারি, একটু আমি ছোট বড় করে নিতে পারি এখান থেকে। আমি একটু সাইজ অনুযায়ী করব, এটা কতটুকু দিচ্ছি সেভাবে, যাতে খুব বড় না হয় ছোট না হয়, আপনি দেখবেন প্রফেশনাল যাতে লুক লাগে। আপনি একটা কাজ করছেন, অবশ্যই এটা প্রফেশনাল লুক আপনাকে দিতে হবে। এর নিচেরটাতে আমি এখন কি করব, এটাতে ক্লিক করব। কোনোটা যদি আপনি খুঁজে না পান যে একটার নিচে আরেকটা লেগে যায়, কোনো সময় ক্লিক না করতে পারেন, তাহলে আমরা কি করব, পজিশনে যাব। এই পজিশনে যে আমরা লেয়ারে চলে আসবো, এই লেয়ার থেকে আমরা এখান থেকে ধরতে পারবো যে কোনো একটা, এই ধরেন ছবি ক্লিক করলে ছবি চলে আসবে, এখানে এটা ক্লিক করলে এটা আসবে, এই যে এটা সিলেকশন করলে সাদা এটা এটা চলে আসলো, ওকে ডিজিটাল ক্লিক করে এটা, এখানে যদি আরো থাকে এখানে সব লেয়ার এখানে পেয়ে যাবেন। যাই হোক, এখান থেকে লেয়ারটা নিয়ে শিখালাম আপনাদেরকে। এখন আমরা কি করব, এই যে এই বক্সটাতে আমরা কি করব, একটু কালারটা চেঞ্জ করে দেই। সাপোজ এই কালারটা আমি নিলাম, এইটা নিলাম। এখন আমাকে তো এত বড় দরকার নাই, তাই না? এখান থেকে যদি আমি এরকম করে করি চারিদিক থেকে ছোট হবে, দেখেন। কিন্তু আমি এটা করব না, আন্ডু করব, কন্ট্রোল জেড আন্ডু। আমরা এই যে ডান থেকে যেহেতু কমাই দেবো, তাহলে কি করব, এখান থেকে যে যখন এই বাটনটা আসবে তখন এরকম করে ধরে এটা কমাই দেবো। এটা এখন সুন্দর হয়ে গেল এইভাবে। আরো সুন্দর করার জন্য দেখেন এই বর্ডার গুলাই যে মাথা একবার সমান আছে, এটা আমরা আবার আরেকবার ক্লিক করে এখান থেকে আমি কি করব, কর্নার রাউন্ডিং। কর্নার রাউন্ডিং এ যে আমরা এটা বলে রেডিয়াস, খুব বেশি করব না, হালকা দিব, এখানে হয়তোবা 25 দিয়ে দেবো, 25, এখানে 25-এর মতন দিব। আর এখানে ক্লিক করেও আপনি লিখতে পারবেন এরকম 25, তাহলে এরকম দিব। দেখেন একটু একটু দেখতে ভালো লাগছে। এখন এখন এটা আমরা এই লেখাটা আমরা একটু সাদা করে দিতে পারি, তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে। এই যে সাদা করে দিলাম, দেখেন আপনার মতো করে সুন্দর করে করবেন আপনি। যেই আপনাকে কনসেপ্টটা মাথায় রাখা লাগবে, কোন ডিজাইনটা আমি নিচ্ছি আর কি কাজগুলো করছি এটাও মাথায় রাখেন, এটা দিয়ে আপনি আরো কাজ করতে পারবেন। আমার প্রো কোনো দরকারই নাই, আমি দেখেন প্রো ছাড়াই আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো, ভালো ভিডিও একটা প্রফেশনাল লেভেলের। তো দেখেন এখানে আমার এটা চলে আসলো। এখন আমি খেয়াল করতে বলেছি সব দিকে মার্জিন ঠিক থাকে, লিখার ইয়াটা যেন একটু একটু মানে ইয়া থাকে, মানে সাইজটা ঠিক থাকে, আর না হলে একটু কম কম বেশি করে ইয়াটা ঠিক করে নেবো এরকম করে। দেখেন এরকম করে যাতে আমার দেখতে ভালো লাগে। এখন এটা হয়ে গেলে আমার কি করতে হবে, এরকম করে আমি ধরবো, পুরাটা ধরে আমি হলো কি করব, গ্রুপ করব, এখানে ধরে গ্রুপ, অথবা আমি একটা একটা করে যদি করি, আমি শিফট চেপে ধরে রেখে আমার কিবোর্ডের এখানে এটা একবার ক্লিক করব, এটা একবার ক্লিক করব, সরি এখানে আমার নড়ে গেছে এটা, আবার এটা একটা ক্লিক করব, একবার আগে ক্লিক করে সবগুলা হয়ে গেল, গ্রুপ অলরেডি চলে আসবে তখন। এখন গ্রুপ ক্লিক করব, দুই ভাবে আমরা করতে পারবো। এখন দেখেন এখানে এরপরে এখন আমাকে কি করতে হবে, একটু যদি ছোট বড় করি তাহলে এখান থেকে আবার ছোট বড় করতে পারবো একটু। এখন এখন আমার যেহেতু গ্রুপ হয়ে গেছে, তার মানে এখন আমি পুরাটাই যেখান থেকে ধরে নিতে পারবো, এখন এখান থেকে আমি যে কোনো জায়গাতে আমি নিতে পারবো। তাহলে আমি কি করেছিলাম, একটু ছোট করে নিয়ে এটা এখন এখানে আমি এই জায়গাতে মিডিল করে নিয়েছিলাম, তাই না? এই যে এখানে মিডিল, একটা আইডিয়া করে মিডিল করে নিলাম সাপোজ। এটা খুব বড় করবো না, যেহেতু এটা উপরে থাকবে, একটু জাস্ট হলো এতটুকু এভাবে রাখলাম। আর এখান থেকে আপনারা ধরে এইটা দিয়েও আপনারা উপরে উঠাতে নামাতে পারেন, এইটা দিয়ে, এই যে এটা দিয়েও, এই যে এখানে আপনার এটা দিয়ে, আর এটাতে ঘোরাতে পারবেন চারিদিকে। এখন আর এটাতে কোনো ডুপ্লিকেট করলে এখান থেকে যে ডুপ্লিকেট, আবার এখান থেকে ডিলিট করলে আপনার ডিলিট চলে যাবে। আর এখানে আবার যদি আমরা এটা ভেঙে কোন চেঞ্জ করতে চাই তাহলে এটা আনগ্রুপ, আবার আনগ্রুপ করলে বাইরে ক্লিক করবেন একটা, আবার দেখেন এটা গ্রুপ আনগ্রুপ হয়ে গেল। এখন এটা টানলে একটা একটা করে আসবে, মানে আনগ্রুপ হয়েছে। তাহলে আমি গ্রুপ করে রাখলাম আপাতত। তাহলে এখানে গ্রুপ থাকলো। এখন আমার এই কাজটা শেষ। ধরেন আমি একটা এখন মানে ব্যাকগ্রাউন্ড দেই, একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আনি। এখন সাপোজ হলো একটা ওয়াটারফল, যদি এটা মানে একটা লিখলাম সাপোজ, লিখার জন্য এখানে আমার এলিমেন্টে ক্লিক করব, ওয়াটার ফল, যে কোনো কিছু আপনি দিতে পারেন। আপনি যদি কিচেন রিলেটেড আপনার হয়
সাপোজ হলো আপনার এখানে যদি কিচেন, আর কিচেন নিয়ে আপনি কোনো ইয়া করছেন, স্পোর্টস নিয়ে করছেন, তাহলে এখানে কিচেন রিলেটেড, এখানে কি করবেন, ভিডিওতে যাবেন আপনারা। এখান থেকে আমরা কি করব, এই যে ভিডিও যে ক্লিক করব, তাহলে অনেক ভিডিও পাবো, অন্যটা ক্লিক থাকলে আসবে না। এখন এর মধ্যে যেমন প্রোগুলা, এই প্রোগুলো আমরা পাবো না, তাহলে এটা আমরা পাবো, এটা আমরা এই যে এখানে প্রো লেখা নাই, তাহলে এটা ক্লিক করলাম করে এখন আমি এখান থেকে ধরে, সাপোজ এখান থেকে আমি ধরে এই যে পুরাটা আমি করে দিলাম, এত এরকম করে ধরে এটা পুরাটা আনলাম। এখন আমাদের কি করতে হবে, এটা তো আসলে এটা দেখলে তো শুধু হবে না, তাই না? এটা আমাকে কি করতে হবে, এখন ডান বাটন ক্লিক করে আমার নিচের লেখাগুলো চলে গেছে, কোনো কিছু আমার মানে নিচ থেকে উপরে নিতে বা এটা নিচে নিয়ে গেলে, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা আমাকে লাস্টে দিতে হবে, মানে শেষে। তাহলে আমার লেয়ারে আসবো, আমি লেয়ারে ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক, তাহলে আমি এটা ব্যাকে চলে গেল, দেখেন এই লেখাটা উপরে চলে আসলো। এটা আরেকটু যে ছোট বড় করে দেবো, আমরা এইভাবে করে দেবো। এখন আমার এই লেখার মধ্যে যদি এরকম আসে, মানে এটা এত ফুটে উঠে, তাহলে আমার এটা দেখতে দেখতে ভালো লাগবে না। এখন আমাকে এখান থেকে ক্লিক থাকবে, এখানে ট্রান্সপারেন্সি এটাকে বলছে, এটা যদি কারো না আসে তাহলে এখানে থ্রি ডট থেকে বের করে নেবেন, তাহলে এখান থেকে লুকিয়ে থাকতে পারে, লুকিয়ে থাকলে আপনি কান ধরে এটাকে টেনে বের করবেন। তারপরে এখান থেকে আমি একটু কমাই দেবো ট্রান্সপারেন্সি, দেখেন এরকম হালকা রাখবো, হালকা ট্রান্সপারেন্সি। এখন ট্রান্সপারেন্সি বলতে আমার এখন যদি আমার এটা চলে, ভিডিও চলবে, নিচে আমার উপরে কথাগুলো আসবে, দেখেন এই যে নিচে ওটা ওটা চলছে, দেখবেন এই রাউন্ড চলছে, কিন্তু এটা একটু দেখতে ভালো লাগবে। জাস্ট ট্রান্সপারেন্সি রাখলাম যাতে আমার উপরের লেখাগুলো আমার মেন, কিন্তু এর নিচেও একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তাহলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি আনতে পারবেন, এখান থেকে জাস্ট লিখবো, আমরা কি করব, ভিডিওতে ক্লিক করব করে এখান থেকে ফ্রি গুলা নিব, দেখেন অনেক ফ্রি আছে এখানে, এগুলো ফ্রি আছে, এগুলো ফ্রি, কোনো প্রো না। এই যে এগুলো রিলস টাইপের ক্ষেত্রে এগুলো পাবেন আপনি। তো এখানে আগে এটা দেখে নিই আমরা, রিলস পরে বলছি। এখন দেখেন আমার এই কাজটা গেল, হলো, এখন এইটা আসলো, এটা আসলো। এখন আমরা এই যে আমরা করেছিলাম একটা, তৈরি করেছিলাম আমরা কন্টেন্ট তৈরি করেছি, সাপোজ আমরা হেলথ দিয়ে তৈরি করেছি, তাহলে হেলথ রিলেটেড আমরা নিব, এখানে এখানে হেলথ দিয়ে করেছি না, এই যে হেলথ ইজ ওয়েলথ, তাহলে হেলথ, তাহলে এখানে আমরা হেলথ রিলেটেড নিতাম, নিয়ে এখানে আমরা দিয়ে দিতাম। তাহলে এখন দেখেন আমি এটা বোঝানোর উদ্দেশ্যে জাস্ট কিচেন যখন মুখে আসলো ওটাই দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা আপনারটা করবেন। এখন চ্যাট জিপিটি থেকে আমরা টাইটেলটা নিব, টাইটেল এখন এইটুক কপি করলাম, কপি করে এখন, আর এই ভিডিওটা করবেন একটা সময় 15 মিনিটে ভিডিও করবেন প্রথমটা, তারপরেরটা জাস্ট হলো মানে 2 থেকে 3 মিনিট লাগবে, এটা বলে দিচ্ছি আপনাদেরকে। এখন দেখেন এখানে আমার টাইটেল নিব, তাহলে এখান থেকে আমি করতে পারি এই যে হেডিং, অথবা আমি এখান থেকেও জাস্ট হলো এই যে এখানে আমার এই যে হেডিং, কেউ বলতে পারে হেডিং এ আপনার বড় হাতের এগুলো আসতে পারে, আর এখানে যদি আমি টি দিই, আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল কাজটাও শিখাচ্ছি, এখানে টি লিখবেন, তাহলে এটা চলে আসলো। এখন আমি যদি এখান থেকে আবার ওই যে কথাটা নিয়ে আসলাম পেস্ট করে দিলাম, তাহলে হেলথ ইজ ওয়েলথ কথাটা চলে গেছে এখান থেকে, হেলথ ইজ ওয়েলথ, এখানে আমরা এই কথাটা আবার নিয়ে আসলাম, দিয়ে আমি পেস্ট করে দিলাম, তাহলে হেলথ ইজ ওয়েলথ। এখন এখান থেকে আমি কি করব, বড় বড় করব, এখান থেকে আমি বড় করলাম, আর অথবা এখান থেকে আমি টেনেও ধরে বড় করতে পারি, দুই ভাবে দেখাই দিলাম আপনাদেরকে। এখন যদি আমার প্রত্যেকটা লিখায় আমার এই যে প্রতিটাতেই আমার যদি বড় হাতের হয়, সবগুলাই আমি লিখেছি কিন্তু প্রত্যেকটাতে বড় হাতের হয় নাই, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমার একজন আওয়াজ দিয়েন, সব ক্লিয়ার, বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। জি, জি ভাইয়া, এখন বুঝে দেখেন এখানে আমার এই যে এ লিখলে, এই যে এ ডাবল এ, এটাতে চাপ দিলে একবার এই যে পুরোটা বড় হাতের হয়ে গেল, দেখেন মানে ক্যাপিটাল হয়ে গেল সবগুলাই। আবার যদি ক্লিক করি তাহলে প্রথমে একটা বড়, তারপরে ছোট, এইভাবে আসলো। আবার একবার ক্লিক করলে এইভাবে আপনারা এক্সপেরিমেন্ট করবেন, যেটা যেভাবে দরকার আপনি সেভাবে নিবেন। এখন আমি কি বলেছি, এখান থেকে হয় এটা ধরে তুলবো অথবা এরকম করে তুলবো, যে কোনো একভাবে তুলবো। এখন এটা আমরা হেডিং দিচ্ছি, হেডিং এ আমরা কি করব, এখন আমরা এখান থেকে এটা বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে আমরা যদি এখান থেকে এর আগে আপনাদেরকে সরি দেখানো হয়নি তো, ক্লাস অনেক হয়তো, এখানে যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে ডাবল হয়, ধরেন সাপোজ এখানে এই ওয়েলথ কথাটা নিচে থাকে, এখন কোন সময় যদি এই যে স্পেসটা আপনার কমানোর দরকার হয়, তাহলে কি করবেন, এখান থেকে একটু স্পেসটা এখান থেকে লাইন স্পেসিং এরকম করে কমাই দেবেন। সরি, এই যে এখান থেকে যে দেখেন স্পেসটা কমছে, এখানে স্পেসটা কমছে, এরকম করে আমি স্পেস অনেক সময় কমাতে পারি, আমার প্রয়োজন থাকতে পারে, কিন্তু আমার যেহেতু এখানে প্রয়োজন নাই, জাস্ট আমি দেখাই দিলাম আপনাদেরকে। এখন কন্ট্রোল জেড চাপলে আনডু করবেন, কন্ট্রোল ওয়াই রিডু। এখন এখান থেকে আমার হেলথ ইজ ওয়েলথ কথাটা আসলো। এখন হেলথ ইজ ওয়েলথ যদি এর নিচে আমার একটু শ্যাডো দরকার হয়, এরকম করে আমরা টেক্সট নিতে পারি, অথবা আমরা এখানে ইফেক্ট থেকেও দিতে পারি বিভিন্ন রকম। ইফেক্টে আসার পরে এখান থেকে আমরা এরকম ধরনের ইফেক্ট দিতে পারি, দেখেন একটু ইফেক্ট হয়ে গেল, আর একটু বড় রাখি তাহলে দেখতে বুঝতে পারবেন।
এখন এরকম ধরনের ইফেক্ট রাখতে পারি, তাহলে এরকম আসলো। এটা থিকনেসটাই যে এটা যখন দিলাম থিকনেস আর একটু মোটা করে দিতে পারি, যে মোটা করলে দেখেন চেঞ্জ হচ্ছে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কাজটা করবেন। যদি এখান থেকে কালার চেঞ্জ করতে হয়, এই যে এখানকার রাউন্ড নিতে হয়, তাহলে এখান থেকে রাউন্ড নেবেন। এই যে এরকম রাউন্ড হয়ে গেল। রাউন্ডের যদি আবার একটু চেঞ্জ করতে হয়, যে এই যে কোন সাইডে নেবেন, এই যে এটা এরকম করে রাউন্ড আপনারা কম বেশি করতে পারেন, আবার বাড়াতেও পারেন এরকম করে। বুঝতে পারছেন? এরকম করে আপনারা কাজটা করবেন। তাহলে আমি এখানে প্লেন রাখলাম জাস্ট এটা বোঝানোর জন্য। যদি এটার নিচে শ্যাডো দরকার হয়, মানে শ্যাডো বলতে আপনার ব্যাকগ্রাউন্ড দরকার হয়, তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের আবার কালার এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে, মানে আমার এই টেক্সট নিয়ে বারবার করা লাগবে না। এটা জাস্ট হলো আমি দেখানোর জন্য বললাম। তাহলে আমি আনডু করে দিলাম, এটা আমার থাকলো, সাপোজ এটাই থাকলো। এখন এখান থেকে আমরা কালারও ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, প্রত্যেকটারই কালার এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালার আমি দিয়ে দিতে পারি। এখান থেকে এটা আসলো। এখন আমি আমার ব্ল্যাকটাই ভালো লাগছিল, আমি আগে থেকে ব্ল্যাকটা দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে আমরা বিভিন্ন রকম ফন্টও চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এখন এরপরে আমাদের কি ডিসক্রিপশনটা আমরা নিয়ে আসবো, এখান থেকে ডিসক্রিপশনটা কপি করলাম, কপি করে এখান থেকে দেখেন ডিসক্রিপশনটা চলে আসলাম। এখন এখানে জাস্ট হলো কন্ট্রোল ভি দিব, হয় এখান থেকে এটা নিয়ে আসবো, অথবা জাস্ট হলো একবার কন্ট্রোল ভি দিয়ে দেবো, তাহলে এটা চলে আসবে। এখন আপনাদেরকে বারবারই বলছি যে এখানে আমরা এই যে এই ইয়াটা মেনটেন করব, এটা সবসময় এর মধ্যে রাখবেন, এই মার্জিন আর এই মার্জিনটা খেয়াল রাখবেন। এখান থেকে এখন ছোট হয়ে আছে, এটা আমি একটু বড় করে দেবো। এই যে বড় করলে দেখেন এটা চলে যাচ্ছে এটাতে। তাহলে আমরা কি করব, এখান থেকে ডান পাশের এটা এই যে এর মধ্যে নিয়ে চলে আসবো, আর এটাও এর মধ্যে নিয়ে চলে আসবো। এখন এখানে আরেকটু আমি বড় করে দেবো। এখন আর আমার ছোট বড় হবে না, এখন হলো এইভাবে আমরা রাখতে পারবো। দেখেন এটা আসলো, আরেকটু বড় করে দিই, জাস্ট হলো এরকম। এখন লাস্টে আপনি মানে থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম একটা কিছু পরে দিতে পারেন, এটা আমি বলে দিচ্ছি। এখন এটা দেখেন আপনি দিলেন হেলথ ইজ ওয়েল, তারপরে দিস এজ ওল্ড অ্যাডাস এমফাসিস দ্যাট গুড হেলথ, ধরেন এটা একটা ইয়া লিখছেন আপনি, এটা তাদেরকে একটা পরামর্শ দিচ্ছেন। এখন এর পরেরটা আবার আচ্ছা বলছি। তারপরে এরপরে আমি এখান থেকে এটা আসলো। এখন কি করব, আমাদের মেন কাজটা আরো আমাদেরকে অ্যাট্রাকটিভ করা লাগবে। তাহলে এখানে আমার কি করব, আরেকটু এখান থেকে আমি কাজটা দেখাই দিই। যদি একটু মানে মোটা চিকন এগুলো করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি করবেন, এই যে এখানে আপনার বিভিন্ন ফন্ট আছে, একটু নিচে নামলে আপনি পপ ইনসে আসবেন। পপ ইনসে আসার পরে এই ফন্ট ইয়ার মধ্যে আপনি রেগুলার, মিডিয়াম, এখান থেকে আপনারা চুজ করে নেবেন কি কি টাইপের এখানে নিতে যাচ্ছেন। যে চেঞ্জ হচ্ছে দেখেন, মিডিয়াম যদি একটু মোটা হবে, আরো সেমি বোল্ড দিলে আরো মোটা হবে, বোল্ড দিলে আরো মোটা হবে, এরকম করে আপনার মতো করে আপনি নিতে পারেন। আমরা একটা মিডিয়ামের মধ্যে রাখলাম বা রেগুলারের মধ্যে রাখলাম। আর এখানে ফন্টটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপাতত এখান থেকে একটু অ্যালাইনমেন্ট করে রাখি। এখন দেখেন এখানে আসলো, এটা আসার পরে এই বিষয়টা আমি আরো যদি সুন্দর করতে চাই, আরো ইউনিক করতে চাই, আর এখান থেকে আপনাদেরকে আরেকবার বলি, এখান থেকে আপনি আরো এই যে টেক্সটে ক্লিক করলে এখানে আপনি অনেক এখানে ইয়া পাবেন, বিভিন্ন রকম ডিজাইন, সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো এখন আমার মেন কনসেপ্টটা ধরেন আমার মোটামুটি কন্টেন্ট রেডি। কন্টেন্ট রেডি, এখানে আমার এই জায়গাতে এটা শুরু হলো ধরেন সাপোজ, বা এইটাতে। এখন আমি যে কোনো একটাতে আমি ডান বাটন ক্লিক করে আমি শো টাইমিং এ ক্লিক করব, শো টাইমিং। এখন শো টাইমিং এ যখনই ক্লিক করব, তখন দেখেন এইখানে শো টাইমিং এ এই নিচে একটা কিছু চলে আসলো, মানে এগুলা চলে আসলো আমার এই আলাদা আলাদা, আমাকে ভেঙে দিবে। এখন এখন আমার এই জায়গাতে কি করব, এটা প্রথমে এটা ক্লিক করব, যে কোনো একটাতে ক্লিক করে কি করব আমরা, জাস্ট হলো শো টাইমিং। এখন আর আপনার শো টাইমিং থাকবে না, হাইড টাইমিং, যেহেতু একবার করে ফেলেছে। তাহলে শুধুমাত্র এখন আমি এখানে ক্লিক করে এখন এইটা দেখেন চলে এসেছে। এখন যখন আমার শুরু হবে ভিডিওটা, তখন আমি একটু পরে যাচ্ছি, এই ধরেন এটা 15 সেকেন্ডের ভিডিও, তাহলে একটু পরে যাচ্ছি এটা। তারপরে কি করব, এর পরেরটাতে আসবো, এর পরেরটা এটার পরে একটু শুরু করব, মানে এটার পরে একটু শুরু করব এখান থেকে। ধরেন এটা এটা শুরু করেছিলাম 13 সেকেন্ড থেকে, এখান থেকে হলো এটা 12, এখান থেকে শুরু হবে। তারপরে আবার এটা আসবে, এটা আসবে আরেকটু পরে, আরেকটু পরে এখানে চলে আসলো এখান থেকে। তাহলে এখানে এসে শেষ হলো। এখন দেখেন এটাতে আমি এখন এগুলাতে আমি কি করব, একটা করে ক্লিক করব, করে অ্যানিমেট, এখান থেকে আমি অ্যানিমেট দিয়ে দেবো। অ্যানিমেট দেওয়ার পরে আমি ধরেন এই অ্যানিমেটটা দিলাম, তাহলে এটা এরকম ধরনের আসবে, এখানে দেখাবে আপনার কি অ্যানিমেট আসছে। এটা দিলে ধরেন এই পাশ থেকে আসবে। তারপরে আমি এখান থেকে আমি যদি বোথ দিই, বোথ, তাহলে কি হবে, লাস্টে এসে এটা চলে যাবে, দেখবেন এখানে একটু দেখেন। অনেক সময় টুলস একটু স্লো কাজ করে, তো
তো এখানে আপনার আমি একটু পরে দেখাচ্ছি, এখানে বোথ আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন বোথ যদি থাকে আমার, তাহলে কি হবে, প্রথমে এসে আবার শেষে এই সেম অ্যানিমেশন হয়ে চলে যাবে। আর অন ইন্টার, যদি অন ইন্টার থাকি তাহলে প্রথমে ইন্টারে মানে প্রথমে শুরুতে এটা আসবে, এই অ্যানিমেশনটা চলে আসবে, যে অ্যানিমেশনটা দিলাম, যে অ্যানিমেশনটা সেটা প্রথমে আসবে এসে, লাস্টে আর কিছু হবে না, লাস্টে এটা জাস্ট থেকে যাবে। আর বোথ দিলে লাস্টে যে আবার এরকম করে চলে যেত, এরকম যেরকম করে আসলো এরকম করে আবার চলে যাবে, কিছু থাকবে না। আর অন এক্সিট, যদি অন এক্সিট দিই তাহলে প্রথমে আসবে এই অ্যানিমেশনটা, সরি প্রথমে কিছুই দেখাবে না, এইভাবে আসবে থাকবে এখানে, তারপরে লাস্টে এসে এরকম করে জাস্ট চলে যাবে, এটা হবে। এখন বোথ দিলে আমরা দেখেন প্রথমে একটু বোথ দিয়ে দেখি, বোথ দেওয়ার পরে আমরা যদি এই জায়গাতে আমরা বড় করে একটু দেখতে পারবো, এই জায়গাতে আমি যদি প্রিভিউ দেখি, এই যে দেখেন কন্ট্রোল অল্টার পি দিলেও হবে, এখানে যদি আমরা দিলে এখন একটা প্রিভিউ দেখাবে প্রত্যেকটা ইয়ার কতটুকু হলো কাজ। এই যে প্রিভিউ প্রথমে চলে আসলো, দেখেন এটা কি হলো না কিছু, এই যে এটা আসলো তারপরে আসলো, তারপরে এই যে অ্যানিমেশন একটা করে আসছে, এগুলো অ্যানিমেশন দিইনি সেই কারণে হচ্ছে না। আবার একটু আগাই দিই আমি, আচ্ছা একটু ওয়েট করেন, পুশ পুশ হয়ে গেছে। এই যে লাস্টে খেয়াল করবেন, লাস্টে এসে আপনার এটা এখনো, এটাতে হলো ইফেক্ট হয়নি অবশ্য, ইফেক্ট আমি আরেকটু ইয়াটা করি, এখান থেকে এইগুলো অ্যানিমেশন দিয়ে দিই, এখানে অ্যানিমেশন দিয়ে দিই, এটা পরেরটা অ্যানিমেশন দিলাম, ধরেন এটা এই যে এরকম করে আসলো, পরেরটা এটাও অ্যানিমেশন দিয়ে দিলাম, ধরেন এটা এইভাবে আসছে, তারপরে এটা আসলো, তারপরে এই যে এটা আসলো, দেখেন এইভাবে এই অ্যানিমেশন গুলো হচ্ছে। এখন এই যে বোথ যখনই দিব আমি, যখন বোথ দিব, এখন হলো এখানে এসে আমি কি করব, লাস্টে এসে বোথটা কইরে ভাই, আচ্ছা এটা তো বোথ দেখাচ্ছে না, প্রত্যেকটাতে আপনার আবার দেখাবে না, যেটাতে দেখাবে সেটা আসবে আপনার বোথ, মানে সেটাতে বোথ হবে, তাছাড়া অন্যটাতে হবে না। বোথের এখানে আসলাম, বোথ আসার পরে এখন হলো এটা রিমুভ অ্যানিমেশন, অ্যানিমেশন হয়ে গেল। এখন এখানে আমি ডিউরেশন, আর এই জায়গাটাতে আপনারা ক্লিক ক্লিক করলে স্ক্রল ভিউ, এটা পুরাটাই যে নিচের এগুলো চলে যাবে, এটা জাস্ট এইভাবে দেখাবে। আর এটাতে আবার ক্লিক করলে ওই স্ক্রলের যেগুলো এগুলো আসবে। এখন আমি এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে এই যে এটা চলে আসলো। এখন এটা এটা আমার হলো কন্টেন্ট, এটা হলো আমার কন্টেন্ট, এখানে আমি এটা ক্রস করে দিই আপাতত, এখন আমি একটু বড় করে দিই, দেখেন এটা প্রথমে আসছে, তারপর এটা আসলো, তারপর এটা আসলো, এই যে অ্যানিমেশন হচ্ছে, তাহলে আমার দেখতে ভালো লাগছে এইভাবে। আমি জাস্ট হলো কন্টেন্টটা পড়াচ্ছি ক্লায়েন্টকে আমাদের, আর এটা হলো আমার এইভাবে আমার মানে কন্টেন্টটা, ইউনিক কন্টেন্ট একটা তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম করে আমরা সবাই করতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ ভাইয়া। জি একটু সময় যে একটু আরেকটু ডিউটি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা কোন জায়গাতে আবার, হ্যাঁ হ্যাঁ বলতে শোনেন, আমি মানে লাস্টে বলেছি কিন্তু এই সব জায়গাতে একটু প্রশ্ন করে নেবেন যে এই জায়গাতে আরেকটু দেখান, তাহলে আমি আরেকটু দেখাই দেবো, কারণ এইটা আপনার মানে খুব আমার কাছে সহজ, কিন্তু আসলে সহজ, এটা আপনি একটু ট্রাই করবেন এই কিন্তু এটা আবার ইউনিক কাজ একটা, হ্যাঁ এটা খুব প্রফেশনাল, দেখতে খুব ভালো লাগে। এতটুকু কাজ করলাম দেখেন কত সুন্দর লাগছে না, আবার এই একটু ফন্ট টন্ট ইয়ে করলে আপনার কত ইয়ে লাগবে। এখন টাইমিংটা বিষয়টা হলো, আপনি প্রথমে যদি একবার এখানে সাইফুল ভাই নাকি বললেন যে টাইমিংটা না, এখানে আমার যখন হলো হাইট, এই টাইমিংটা থাকবে, হাইট টাইমিং ধরেন একবার আমি ক্লিক করে নিলাম, এখন এখন আমি কি করব, এখন এই যে যে কোনো একটাতে ক্লিক করব, ধরেন আমি টাইমিং কেবল শুরু করতে চাচ্ছি, যে আমি টাইমিং কখন থেকে আসবে, মূল কনসেপ্টটা আমাদের এই, এইটা একটা ধরেন লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এখানে আরো যদি লেয়ার থাকতো তাহলে আমার প্রত্যেকটা লেয়ার কখন আসবে সেই টাইমটা আমি সিলেকশন করার জন্য আমার এই টাইমার টাইমিংটা। তো এখানে যে কোনো একটাতে আমি ক্লিক করে আমি হলো ডান বাটন ক্লিক করব, এখানে আপনার মনে রাখলে হবে ডান বাটন ক্লিক করবেন মাউসে, তাহলে এখান থেকে আমি কি করব, এই যে শো টাইমিং, এখন আর একবার যখন শো টাইমিং ক্লিক করে নিব, তখন আমার এই প্রত্যেকটাই চলে আসবে, একে একে দেখাবে। এখন হলো আমি একটা করে ক্লিক করব, আর আমি শো টাইমিং এ যাব না, এখন আমি একটা করে ক্লিক করব আর খালি এখানে চেঞ্জ করব। এই ধরেন আমি প্রথমে এই এই ইয়াটা আমি এই প্রোফাইলটা আমি চাচ্ছি যে মানে এখান থেকে শুরু, ধরুন একটা ক্লিক করলে এখানে চলে আসবে, এটা আপনি দেখবেন যে এই জায়গাতে এটা চলে আসলো, এটা নীল কালার হয়ে যাবে। এখন এই জায়গাতে আমার এর মধ্যে আছে দেখেন, এখানে আমার তিনটা নীল কিসের জন্য আছে, আমি এটা গ্রুপ করেছি সেই কারণে, এর মধ্যে আমার এলিমেন্ট আছে হলো একটা ওই যে বক্স আছে, একটা হলো আমার ছবি আছে, আর একটা ওকে ডিজিটাল আইটি ফার্ম কথাটা আছে, এই জন্য এই তিনটা একসাথে দেখাচ্ছে। এখন তিনটার মধ্যে আমি তিনটাই তো একসাথে আমাকে মুভ করতে হবে, না হলে এটা যেহেতু আমার গ্রুপ আছে, আর না হলে আলাদা আলাদা আপনি করতে পারেন যে আমার এর মধ্যে একে একে আসবে। তাহলে দেখেন এখানে কি করতে হবে আমাকে, এই যে এইভাবে আগে পিছে যদি করি আমি,
তাহলে আমার এরকম করে আমার টাইমিংটা আমি সিলেকশন করে দিতে পারবো কোথা থেকে কোনটা আসবে। এই যে বক্স আসলো, তারপরে এটা আসবে ছবি, তারপরে এটা আসবে, এরকম করে তখন এটা এটা হবে। আবার যদি আমি টাইমিং এরপরে আমি চাইবো যে এই ইয়াটা আসার পরে তারপরে আমার হেল্প কথাটা আসবে, তাহলে এটাতে আমি ক্লিক করব। এটা যখন ক্লিক করলাম আবার এই নীল কালার হলো এটা, তাহলে এই জায়গাতে এখন আমি ধরেন আরেকটু পর থেকে এখান থেকে শুরু হবে, আমি কোথা থেকে শুরু করব সেটা আমি দেখি। এখানে শুরু করেছিলাম, তাহলে এর পর থেকে এটা দিলে ভালো হবে। অবশ্যই এই আগে থেকে দিলে ভালো হবে না এখানে। এরপরে আমার এই হেলথ কথাটা আসার পরে এটা তখন আসবে। এটাতে আসার পরে এখন এটা আবার ব্লু কালার হলো, দেখেন এটা ছিল আগে, তাহলে আমি এখানে এর পরে দিয়েছি, আমি এর পরে দিয়েছি এই জায়গা থেকে আসবে। আর এখানে আমি কি করেছি শুধুমাত্র এখান থেকে আমার সরি এখানে হলো আমার এই যে এইখানে হলো, এই যে আপনারা যখন করবেন খুঁজে না পেলে এখানে আবার খেয়াল করবেন আমি এখান থেকে দিয়ে দিয়েছি তো একটা অ্যানিমেশনের জন্য এটা ইয়া দেখেছে, না হলে আপনার এখানে প্রথমে করলে অ্যানিমেশন আসবে কথাটা। অ্যানিমেশন কি আছে সেটা আমার এখানে সিলেকশন দেখাচ্ছে, তাহলে আমি এখান থেকে তখন অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। আর এখানে হলো লাস্ট শেষ পর্যন্ত যদি আমি করি, ধরেন এখানে শেষের আগে আমার দরকার নেই, আর শেষের আমি ধরেন এতটুকু চাচ্ছি, এই এতটুকু মানে লাস্ট থেকেও আমি আগাবো, তাহলে এই এতটুকু হয়ে আমার এটা শেষ হয়ে যাবে আর আমার দেখাবে না এতটুকু। তাহলে আমার এই লাস্টেও আমি কেটে আনবো, তো যেহেতু আমার শেষ পর্যন্ত এই সবগুলো এক একে এসে থেকে যাক, এজন্য আমি এখানে শেষে রেখেছি। এতটুকু বলেন সবাই ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার ভাই। আরো দুই একজন ক্লিয়ার বলেন। ভাই, ক্লিয়ার। জি জি। তাহলে এই জায়গাটা কিন্তু খুব মানে মানে দেখে দেখে একটু করতে হবে, আর করলে দুই একবার করলে বা দুইবার না হলে 10 বার করবেন, তারপর আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনি মাস্টার হয়ে যাবেন। ভাই আমরা ইউজ করব ফ্রিতে, মানে আমরা ওই প্রফেশনালে যাব না। এই টেমপ্লেট ওই টেমপ্লেট আমরা কি কাজ করব, আরো প্রফেশনাল দেখাচ্ছি, ওয়েট করেন। মানে ওই যে বলে না খাবার পরে আবার মিষ্টি আছে, আছে আরো অনেক কিছু আছে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের কাজে লাগবে। দেখেন একটু বিষয়টা হলো এখানে আমি আরো কি করতে পারি, আরো করতে পারি আমি এখান দিয়ে জাস্ট বুঝাই দিচ্ছি, এরপরে আপনাদেরকে বলবো। ধরেন এখন হলো আমি এখানে আমি তারপরে এই যে পরে একটা এই যে প্লাস আসবে, এই প্লাস জায়গা থেকে আমি আরেকটা বাড়াই নিলাম ধরেন। এখন আমার লাস্টে একটু কথা কিছু আমি দিয়ে দিতে পারি এখানে। এখানে জাস্ট হলো এলিমেন্টে আসলে আপনি হলো থ্যাংক ইউ যদি লিখেন, থ্যাংক ইউ, বা সাবস্ক্রাইবার যে কোনো কিছু আপনি যদি লিখেন, লাস্টে একটু দরকার আছে সাবস্ক্রাইবার। এখন এগুলো তো প্রো আছে, প্রোর দরকার নাই, আমি একটু ফ্রিতেই কাজ করব, সেজন্য একটু নিচে নামবো। যদি একটু থ্যাংক ইউ দেখবো একটু নিচে, যে আমি অবশ্যই পাবো দুই একটা আমি পেয়ে যাবো এরকম করে, এই যে থ্যাংক ইউ ধরেন এরকম জাতীয় আপনি নিয়ে নিতে পারেন। বা আর একটু নিচে নামি আমি। আর যদি এরকম না পান, আমি জাস্ট একটা দিয়ে বুঝালাম, আমি সাবস্ক্রাইবারও লিখতে পারি, যে আমার সাবস্ক্রাইবারের জন্য সাবস্ক্রাইব আমার চ্যানেল হলো সাবস্ক্রাইব করবে। আপনারা এলিমেন্টে থাকবেন কিন্তু সব সময়। এখন দেখেন এই সাবস্ক্রাইবও এখানেও বেশ কিছু আছে, এই যে এগুলো ধরেন সাবস্ক্রাইব, এই যে এখানে একটা সাবস্ক্রাইব, এটা হলো আমার ফ্রিতে, দেখেন এটা সাবস্ক্রাইব, এটা একটা 21 সেকেন্ডের। তাহলে এখানে আমার এই যে সাবস্ক্রাইব, অবশ্যই এই জায়গাতে আমি কি করতে পারি, এখানে দেখেন দেয়া আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু লাইক, এখানে সবই আছে। তাহলে এখানে এই জায়গাতে আমি কি করব, আমার চ্যানেলের একটা ছোট্ট করে আমি ছবি একটা নিব, ছবি নিয়ে এখানে জাস্ট হলো আপলোডে ক্লিক করে এখান থেকে মনে করেন আমি ছবিটা দিব, ছবিটা দিয়ে ধরেন এখানে সাপোজ ছবিটা দিলাম, এখানে আমি চ্যানেলের ইয়াটা দিয়ে দেবো, বা এরকম করে আমি ছোট বড় করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপরে এখানে আমার ছবি দিব বা আমার লোগো যেটা চ্যানেলের দিয়েছিলাম, এই যে সাপোজ এরকম দিয়েছিলাম, তাহলে এটা আমি শিখলাম একবার। এই যে এখানে আমি ক্লিক করলাম, আরেকবার দেখাই দিচ্ছি তাহলে শিখে যাবেন। এখানে আমি ক্লিক করলাম, তাহলে এই ছবিটা একবার আসলো, তাহলে এই ছবিটা আমার চার কোণা, তাহলে গোল করব কিভাবে, আমি আবার হলো ফ্রেমে চলে গেলাম, এখানে FRAME ইন্টার দিলাম। তারপরে এখানে আমার কি করতে হবে, এখানে আসলো না, কি বলেছিলাম, এখানে আমি ফ্রেমে আসব, এখানে আর একটু খুঁজবো, যে ফ্রেমে ক্লিক করলাম, এই ফ্রেমটা এখানে দিলাম, এখানে দেওয়ার পরে এই সাইজটা আমি করে নিব, একটু এই যে কর্নার ধরে আমি ধরবো, তাহলে এইভাবে আমার সাইজটা হবে। জাস্ট এই ফ্রেমটা নিচ্ছি, ফ্রেমটা দেখাবেন আমার এটা এর উপর এর মধ্যে নেওয়ার জন্য। কি ভাই সবাই বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে কি পেরেছি। ভালো না ভালো লাগছে, দেখে ভালো লাগছে কি এখন? এই প্রফেশনাল ওয়েতে করা যায় কি সেটা বলছি। এর কাজ এরকম লেভেলে শিখতে হবে, তাইলে আপনার হলো কাজ করতে করতে আপনি শিখে যাবেন। আপনার মানে আমার প্রো কি দরকার ভাই, আমি প্রো বাদেই সব কাজ করি। তো যাই হোক, এখানে হলো বিষয়টা এরকম করে আপনারা তখন করবেন, এই আপনার ভিডিও প্রথমে চলে আসবে এখানে, আসার পরে লাস্টে আপনার এরকম থ্যাঙ্কস ফর ওয়াচিং চলে আসলো, এটা চলে আসলো। কিন্তু আপনার প্রথমে খেয়াল করবেন এই ভিডিওর লেভেলটা, এখানে যে আমার প্রথম ভিডিওটা আছে, এই ভিডিওর আমি
ছোট বড় কম বেশি করতে পারবো এখান থেকে, মানে টেনে, কিন্তু প্রথমে নাও বাড়তে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখা লাগবে, প্রথমে নাও বাড়তে পারে। সেজন্য আমরা কি করব, সব সময় প্রথমে ভিডিওটা যখন থাকবে তখনই আমরা বাড়াই নেব। এটা জানা রে ভাই। আমি এটা দেখাই দিচ্ছি, অনেক সময় যে মানে এলিমেন্ট বেশি হয়ে গেলে এটা দেখাই না, তো এখানে আমি আরেকটা ওপেন করে নিই, কপি করে দিই। এটা খুব জরুরি বিষয়। এখন এখানে আরেকটা বিষয় দেখাই দিই, তারপরে প্রথমে এখানে ধরেন আমি আরেকটা নিয়ে নিতে পারি। আমি এটা দেখাই দিচ্ছি আপনাকে, ইন্ট্রো। কি কাজটা করবেন প্রথমে আপনাকে বলেন। ভাইজান, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করেন, জি। এরকম কি কোনো ক্লায়েন্ট পেয়েছেন যিনি দেখায় দেন যে আমার এই প্রো সেকশন থেকে এটা রিড করে দেন? প্রো আসলে এরকম কিছু তো ক্লায়েন্ট বলে না যে প্রো সেকশন থেকে আপনি এই ইমেজটাই ধরেন করছেন, এটা ইউনিক ওয়েতে করতে হবে। আমি অনেক ধরেন ওই বোটলের ডিজাইন করেছি, ইন্ডিয়ার ক্লায়েন্টের বাইরে করেছি, অনেক করেছি, তারা বলতেই পারে না যে কানভা থেকে করা। মানে কাজটা এমন ভাবে করবেন, ক্লায়েন্ট কেন বলবে এটা প্রো থেকে করেন, কোথায় ক্লায়েন্টের কাজ দরকার, আপনার অ্যাডোব ফটোশপের মতনই কাজ হবে এখান থেকে, কিন্তু আপনার কাজটা সেভাবে শিখতে হবে, তাইলে আপনি করতে পারবেন। কিন্তু আপনার ওই কাজটা যে আপনার মানে কানভা, সেটা তো আপনার বোঝা যাবে না। যখন আপনি এখানে আপলোড দিবেন তখন ওটা কানভা, তো আপনার পিএনজি তে আপনি আপলোড দিবেন, ওটা তো আর কানভা থেকে আপনি করছেন এটার কোনো আপনার প্রুফ নাই। কিন্তু আপনার কাজটা যদি আপনার টেমপ্লেট দেখলে বোঝা যাবে, আমি নিজেও বুঝতে পারবো আপনি কোন কাজটা করেছেন, কারণ আমি এটা মানে করে অভ্যস্ত। সেই কারণে আপনার কাজ সেভাবে করা লাগবে যাতে পছন্দ হয় ক্লায়েন্টের। সেটাই বলছে যে আপনি এই যে বললাম খুঁটিনাটি এরকম করে দেখাচ্ছি, এটা যাতে পছন্দ হয় সেভাবে করতে হবে। তাইলে আপনার এখানে ক্লায়েন্টের কোনো দরকার নাই যে আপনি কানভা দিয়ে করছেন কি দিয়ে করছেন, তার পছন্দ নিয়ে কথা। আমার মূল কনসেপ্টটাই পছন্দ। আচ্ছা, এখানে আমার ভিডিওতে আমরা আসলাম, ভিডিওস থেকে আমরা সরাসরি এখন রিলসে একটা চলে যাই। সাপোজ হলো এখানে আমরা কাস্টম, আমি রিলসে যাচ্ছি না, বা জাস্ট হলো ওপেন করে রাখছি একটা, ধরেন এখানে যেহেতু একটা ওপেন করলাম, আমরা এটাতে কি বলেছিলাম 1920 বাই, এখানে ট্যাব দেবো 1080, 1920 বাই 1080। ভাই এই কাজগুলো করেন সবাই, মানে আমার শেষ হয়ে যাবে, তারপরেও করতে থাকবেন করতে থাকবেন, এগুলো দিয়ে আউটপুট পাবেন, ভালো আউটপুট পাবেন, খালি পাবেন না। এখন আমি আরো অনেক কিছুই বলবো, আমি এর জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ, আমি লিঙ্ক আবার দিব, আসলে শেষ করা যাবে না আমি জানি, সেই কারণে। আচ্ছা, এখানে আমার যখন এটা একটা ওপেন হলো, আমি এখানে কত নিয়েছিলাম, 1920 বাই নিলাম না, 1080। আচ্ছা যাই হোক, এখানে আমার দেখানোর মেন ছিল যে এখানে যখন আমি পেজটা ক্রিয়েট করব, ওপেন হোক। আচ্ছা, এখানে আমরা ইন্ট্রোটা দেখাইনি, ইন্ট্রোটা এখানে যখন আমরা এলিমেন্টে এই যে ইন্ট্রো আমরা বলে ক্লিক করলাম, নেটওয়ার্ক আবার শুরু করে দিল ডিস্টার্ব। এখন দেখেন ইন্ট্রো দিয়ে শুরু করলে এরকম বিভিন্ন রকম ইন্ট্রো চলে আসবে। এখন আমরা ভিডিওতে যাব, যদি ভিডিও নিই, আর গ্রাফিক্স নিলে গ্রাফিক্স ইন্ট্রো নিতে পারি আমরা, কারণ গ্রাফিক্স নিলে আমরা স্টিল ইমেজ এরকম জাতীয় আপনারা পাবেন, আর এখানে ভিডিও যদি নেই তাহলে ভিডিও এরকম এর মতো দেখেন এরকম টাইপের ইন্ট্রো আপনারা নিয়ে নিয়ে করতে পারেন, এই যে ব্ল্যাঙ্ক এই জায়গাতে আপনারা করতে পারেন। এ ধরনের হ্যালো এরকম কিছু লিখে, বা ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম কিছু লিখে আপনি করতে পারেন, অথবা আপনারা এখানে ভিডিও দিয়ে দিতে পারেন ইচ্ছা, এখানে ভিডিওর মধ্যে ফ্রি ভিডিও যদি সেরকম ভালো লাগে সেটা আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। এই যেরকম ইন্ট্রো এরকম জাতীয় এখানে পাবেন, এই যে ফ্রি এগুলা। যাক, এটা আমি দেখালাম না, মানে আর বেশি বাড়ালাম না এটা। আর এরকম করে আপনার ইন্ট্রোটা প্রথমে নিয়ে নিতে পারেন, এই যে প্রথমে ধরেন হলো এখানে সাপোজ আমি গ্রাফিক্সে আসলাম, একটু ছোট করে দিয়ে দিই। হ্যালো থাকলো, তারপরে এখানে ধরেন সাপোজ হলো আমি এখানে দিয়ে দিলাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তারপর আপনার নাম এখানে দিয়ে দিতে পারেন, এখান থেকে আমরা এটা বড় করে নিতে পারবো,
এখানে খুব বেশি তো আর বড় ইয়ার দরকার নাই এগুলোতে, এগুলো টাইম পাস করার দরকার নেই। আমার হলো মেন কনসেপ্টটা আপনারা বুঝেন, মেন কনসেপ্টটা আমরা এখানে বেশি সময় দেবো না, বেশি সময় দেবো না, এইটুক মানে অল্প করে সুন্দর করে করব, কিন্তু এই জায়গাটা আমরা নিব, আমরা মেন কন্টেন্ট যেটা সেটাকে আমরা ভালো করব। এখান থেকে আপনারা একটু কালার এগুলো চেঞ্জ করে এগুলো করে নেবেন একটা। তো এরকম করে ধরেন থাকলো, এখন আমাদের চ্যানেল নামটা আমরা দিয়ে দিতে পারি। এখানে আবার এই মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এগুলো তো আমরা শিখলাম। এখন এইটা আমরা কি করব, এখান থেকে আমরা আগে পিছে এখান থেকে টেনে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা প্রথমে আগে পিছে দিয়ে দিতে পারি, বা এটা টেনে নিয়ে যে আমরা এরকম করে সাজাতে পারি ইচ্ছা মতো, আগে আগে পিছে ইচ্ছা মতো। এই যে দেখেন এটা আগে চলে আসলো, আগে পিছে এরকম করে করে নেবেন। এখন দেখেন এটা আমি জাস্ট হলো দেখানোর জন্য করছি, এই কারণে আমি এগুলো সাজাচ্ছি না আপাতত। এখানে আমরা এই জায়গাতে আমরা মেন ফোকাস দিব এই জায়গাতে, এই এই ইয়াগুলো অ্যালাইনমেন্ট গুলো আমরা ঠিক মতো করবো, দেখবো যে এখানে এই কথাটার এর সাথে এটা মিল আছে কিনা। অ্যালাইনমেন্ট ঠিক করা আরেকটা বিষয়, ইয়াটা আপনারা অ্যাকুরেট করবেন কিভাবে, সেটা হলো এই পুরাটা এখন কি করব, আমি এখান থেকে এই পর্যন্ত, সরি এখান থেকে আমরা বামে নিব, এই বামে এই জায়গা থেকে নিয়ে এখন হলো এখানে পুরা এই মাথা পর্যন্ত করব, এই যে এটা পর্যন্ত। এখন কি করব, এখানে যে এটা হলো লেফটে থাকলো, দেখেন লেফট আসলো, তাহলে এই জায়গাতে আমরা মিডিল করে দিলে এই যে এখানে রাইট মিডিল, এই যে মিডিল, তাহলে এখানে মিডিলে চলে আসলো, আর এখানে কোনো কনফিউশন নাই। এটাও আবার এই পাশে মার্জিন এই দুইটা তো আমরা ঠিক করেছি, তাহলে আমরা এখান থেকে যদি এরকম থাকে তাহলে আমরা এরকম করে মিডিল করে নেব, তাহলে আমার এটা মিডিল ঠিক আছে। এটাও আমার সেম হলো, যদি মানে মানে একটু দেখে যদি এরকম না থাকে যে আমার এটা টানলে তো অসুবিধা, এটা আবার উল্টাপাল্টা হয়ে যাবে, তাহলে এই জায়গাটা আমরা একটু আইডিয়া করে নিন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এইভাবে আমরা টোটাল ইয়াটা করে নেব। এখন যদি আমার কিছু ইয়ার দরকার হয়, সাপোজ হলো এখান থেকে, আর আচ্ছা ওটা রিলসে দেখাই দিচ্ছি, আমি রিলসে ওটা ফাইনাল দেখাই দিচ্ছি, ওই জিনিসটা এখানেও দিতে পারবেন, একটা কাউন্টডাউন টাইমার এখান থেকে আমরা সিলেকশন করতে পারেন, তাহলে ওটা রিলসে আমরা করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি করব, আচ্ছা এই জায়গাতে আমরা টাইমিং স্কেপ ক্লোজ, এখানে আমার প্লে দিয়েছিলাম, তো প্লে এখানে এখানে আপনারা প্লেটা করতে পারেন ইচ্ছা করলে। আর এখান থেকে আমরা এই যে নতুন আসলাম যখন, এখানকার কাজ কিন্তু শেষ, এখানকার কাজ শেষ, ধরেন এটা আমার একটা মানে হয়ে গেল, এটা আমরা জাস্ট হলো শেয়ার করব, শেয়ার করে আমাদের হলো ডাউনলোড, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেব, ডাউনলোড করে MP4 এর জায়গা থাকবে, আর আমার এখানে শুধুমাত্র যেহেতু এখানে তিনটা মিলে আমার একটা, তাহলে আমার কিছুই করবো না, এখানে জাস্ট ডাউনলোড করলে আমার ডাউনলোড হয়ে যাবে, আর কপিরাইট ইয়া চাইবে না। আর যদি প্রো নিতাম তাহলে আমার কপিরাইট ইস্যু অন্য কিছু এটা চাইতো। এটা তো ঘুরছেই, শুধুমাত্র ঘুরতেই আছে। আরেকবার রিফ্রেশ দেই। আর এখান থেকে যদি আপনারা চলে ইয়াতে যেতে চান, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা হোম থেকে আবার হলো এই যে ক্রিয়েট, এখানে হোমে ক্লিক করব, করে ক্রিয়েট ডিজাইন থেকে আবার এখান থেকে আমরা কি করতে পারবো, এই যে 1920/1080 এটা নতুন একটা আমরা ফরম্যাট নিয়ে নিতে পারবো। বা এখানে আপনার ফরম্যাটটা দেখতে পারবেন, এই যে দেখেন এখানে হলো 1920/1080 এগুলো সব লিখাই আছে, 1900 ডেস্কটপ ওয়ালপেপার টকিং পেজ, এরকম করে এখানে ক্লিক করলে আপনার হবে। আমি ভুল করছি ভাই, সরি, 1080 ভাই আমি নিব ইয়া, এখানে যদি ভুল যেহেতু হয়েছে তাও সমস্যা নাই, আমি এখন যদি এটা করি, এই যে এখান থেকে আমি এই যে জায়গা থেকে রিসাইজ করলে, ও সরি এটা তো প্রো হবে না, তাহলে এখান থেকে আপনার দরকার নাই, আমি আপাতত ওখানেই যাই। প্রো যেহেতু প্রো লেভেলে, তো এটা আমার রিসাইজটা আমার এখান থেকে তো সবগুলো তো সম্ভব না। এখন আমার ক্রিয়েট ডিজাইন, এখান থেকে সাইজ, সরি ক্রিয়েট ডিজাইন, এখন এখান থেকে সাইজ হলো 1080/1920, তাহলে আমি এখানে 1080/1920, এগুলো সব অন্য সাইজের আছে, তাহলে আমি এখানে 1080, এখানে ট্যাব 1920, এটা হলো আমার রিলস এর ক্ষেত্রে। এখানে আমি যে কোনো রিলস যদি তৈরি করি বা শর্টস তৈরি করি ইউটিউবের জন্য, আমাদের যেহেতু আমরা ইউটিউবে কাজ করছি, ইউটিউবে শর্টসও করতে পারবো আবার রিলসও করতে পারবো। এখন এখানে আমার হলো কনসেপ্টটা দেখেন, আমি এখান থেকে একটু আরেকটু কমান্ডটা দিয়ে দিতে পারি, আমি ছোট করে একটা কমান্ড দিই, প্লিজ গিভ মি সাম সিটি কন্টেন্ট, সিটি কোয়েশ্চেন কন্টেন্ট, সিটি কোয়েশ্চেন কন্টেন্ট। এখন সিটি কোয়েশ্চেন কন্টেন্ট দিলে আপনার হলো এই ধরনের যদি দেয় তাহলে ভালো, না হলে আপনার নতুন একটা আবার হলো ইয়া নিয়ে নেওয়া লাগবে। আচ্ছা এখানে লগ ইন তো করা নাই আমার আপাতত,
প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হাউ হোয়াট ডু ইউ থিঙ্ক। আরেকবার একটা চ্যাট জিপিটি নিয়ে নিই। লগ ইন করে নিত, আমার লগ ইনটা আচ্ছা এটাতে আসবে না এখন, chatgpt.com। এখানে আমরা এই যে প্লাসে ক্লিক করে আমি একটা এটা ক্লিয়ার চ্যাট ক্লিক করব, ক্লিয়ার চ্যাটে ক্লিক করে এই ইয়াতে আমি নতুন একটাতে ঢুকে গেলাম আবার। প্লিজ এখানে আপনারা এই যে যারা বুঝতে পারেন এখানে এই যে কর্নারে নিউ চ্যাট, আর যদি আপনারা আরেকটা চ্যাটে থাকেন তাহলে এটা ক্লিয়ার করতে বলবে, শুধুমাত্র এখানে ক্লিক করলে হবে। আর এটা আমি দিয়ে দেবো, প্লিজ গিভ মি কোয়েশ্চেন রিলস সিটি রিলস। আচ্ছা এটা দিলে দেখে আসে কিনা। আমার হলো কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেবো, আবার কমান্ডটা যেটা আপনাদের কমান্ড কি দিতে হবে সেটা দিয়ে দেবো। এখন দেখেন বেশ কিছু এখানে সিটি রিলেটেড আমার দিয়ে দিচ্ছে, এরকম টাইপের আপনারা দেখেছেন না, একজন রেসপন্স করেন যে আপনার সিটি রিলেটেড আমার অনেক ইয়া থাকে যে হোয়াট ইজ দা, এরকম মানে কিছু প্রশ্ন থাকে কিছু উত্তর আসে, এরকম কিছু রিলস থাকে আপনারা দেখেছেন অনেক ইয়াতে। তা আমরা এখানে জাস্ট হলো হ্যাঁ এরকম টাইপের আমরা দেখব। এখন এখানে আমার শুধুমাত্র দেখেন প্রশ্ন হয়েছে, আমি উত্তর যদি চাই প্লিজ গিভ মি সাম অপশন বা গিভ মি 4 অপশনস উইথ অ্যান্সার, অ্যান্সার শুধু দিতে হতো, এস দিতে হতো না। যাই হোক এখন এটা এইভাবে দিল। এখন আমি লগ ইন করতে বলছে, মানে ওই যে ইয়াটা কোটা অনেক মানে বেড়ে গেছে অনেকগুলা, সেই কারণে হয়ে গেছে এটা। লগ ইনটা আমি একটু করে ফেলি, লগ ইন করে নেবেন, এটা তো লগ ইন করতে টাকা লাগে না কারো, সমস্যা নেই। আচ্ছা এটাতে আমি ছিলামই তো মনে হয় নাকি, বুঝতে পারছি না। কন্টিনিউ, এগুলো শুধুমাত্র কন্টিনিউ ইয়া করবেন তাহলে হয়ে যাবে, আপনার জিমেলটা থাকবে। বা আজকে আজকে ক্লাসে রেখে রাত্রে দিয়ে রেখেন, তাহলে রাত্রে আমাদের কমপ্লিট করা যাবে। হ্যাঁ রাত্রে আমরা চেষ্টা করব। এখন কাজ করে ধরেন আরেকটা ক্লাস হলো একটু আগে আমাদের শেষ হলো, ওটার ভিডিও দিতে হবে, এটার ভিডিও দিতে হবে, এডিট করতে হয়, মানে যে সাউন্ড একটু বাড়াতে হলে, না হলে সাউন্ড একটু কম পাওয়া যায়। একটু এডিটে যে মানে এডিট করব না, কিন্তু সাউন্ডটা বাড়াতে হলেও রেন্ডার করতে হয় ভাই। আবার 1 ঘন্টা তার লাগে রেন্ডার করতে, 1 ঘন্টার ভিডিও আজকে একটু 1 ঘন্টার বেশি হবে, রেন্ডার করতে 1 ঘন্টার অনেক সময় বেশিও লেগে যায়। এগুলো মানে প্রবলেম আছে। তারপরে আমরা চেষ্টা করি খাওয়া বাদ দিয়ে এগুলো করতে, আগে রেন্ডারে দিয়ে তারপরে। এই হলো অবস্থা, চেষ্টা করছি এখন আল্লাহ ভাই ভরসা। আমাদের তাহলে তো মানে এডিটিং শিখতে হবে না ভাই? হ্যাঁ এডিটিং শিখতে হবে বলতে এই যে আপনার এটা আপনি চ্যানেল করতে পারবেন, এগুলো কাজ করতে পারবেন, তাহলে আপনি যদি মনে করেন। আবার ক্লায়েন্টের কাজও কিছু কিছু লাগতে পারে এডিট, তখন করে নিতে পারবেন। এটা আপনি কি কাজে যেমন লাগবেন এই যে ইন্ট্রো, যেমন ভাই আপনি ইন্ট্রো করলেন, ইন্ট্রো যদি এখন আমি ভিডিওর সাথে অ্যাড করি, তাহলে তো আমার ভিডিও এডিটিংটা জানা লাগবে। হ্যাঁ এডিটিং বলতে ওই তো ইন্ট্রো, ওখানেই তো অ্যাড করছেন, ওখান থেকে তো সব পাচ্ছেন আপনি। কেউ যদি শুধু ইন্ট্রো অ্যাড করে বলে ক্লায়েন্ট, তখন এখান থেকে আপনি এইভাবে তৈরি করে নেবেন, সেই কারণে বলছি। আপনার যেখানে যেখানে লাগবে আপনি কাজটা তো শিখে থাকলেন যে এইটা দিয়ে কিভাবে আপনি করবেন, তারপরে যেই কাজটা যেভাবে যে লাগাতে পারবেন আপনি আপনার কাজে লাগাবেন। আচ্ছা এখানে এখানে আমি কোথায় আচ্ছা ছিলাম? ফরহাদ ভাই, সম্ভবত উনি জানতে চাইছে যে আমরা এই ক্যানভা দিয়ে ভিডিওগুলো মার্জ করতে পারবো কিনা, একদিক ভিডিও। এই বিষয়টা বোধহয় উনি জানতে চাইছে, যেমন ইন্ট্রো বা আউটরো মাঝখানে স্পেসিফিক ভিডিওটা নিয়ে কিভাবে আমরা মার্জ করে ডাউনলোড করবো, এই ধরনের বিষয়গুলো। জি জি, এটা এটা একটা ভালো কথা বলছেন, আমি বুঝাইতে পারছি। হ্যাঁ না ঠিক আছে, থ্যাংক আমি ইউ। আমি বলছি আপনাকে, ঠিক আছে আমি বলছি। এখানে আমরা চ্যাট জিপিটি ছিলাম, প্লিজ গিভ মি কোয়েশ্চেন সিটি রিলস উইথ 4 অপশন and answer। একবারে কমান্ডটা দিয়ে দিলাম, দেখি কি বলে। কমান্ড আপনারা নিজের মতো করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এরকম করে একটা একটা আসলো, একটা দিয়ে আমরা কাজ শুরু করি আপাতত। এখন যদি আমি এখানে আমি যেহেতু কিছুই দেই নাই, সেই কারণে আমাকে এটা মানে একটা দিয়েছে। এখানে যদি আমি 100 লিখতাম তাহলে 100 আমাকে দিয়ে দিত। তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট পাচ্ছেন, এরকম ধরনের দেখেন কন্টেন্ট এটা চলে আসলো। এখন এগুলাতে আসলে কপিরাইটের কিছু নাই, এটা আপনি নিজে তৈরি করে মানে ওখানে আপনি মানে ইনপুট দিচ্ছেন, এবং এটাতে আপনার কোনো জায়গা থেকে মানে আপনি ইমেজটা কপি করছেন না তো, আপনি জাস্ট ডাইরেক্ট এটা নিয়ে যে আপনি লিখছেন হলো কানভাতে। এটা আপনার এই জন্য এই প্রশ্নটা সবার হতে পারে। তো এই কারণে আমরা এখন কি করব, এটা কপি করলাম।
এখান থেকে আমি এটা একটু তুলে নিই এটা। আচ্ছা, এখন এখানে আমরা এই জায়গাতে আসবো, এসে কি করব, প্রথমে চ্যানেল এরিয়া এইভাবে দিয়ে দিতে পারি, অথবা আমরা কি রিলেটেড, এখানে আমার যেহেতু কোয়েশ্চেন রিলেটেড আমার সিটি ধরেন, মিটিং মনে হয় শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমি লিংক দিয়ে দেবো একটা। আচ্ছা, এখানে হলো আমরা এলিমেন্টে আমরা একটা, আচ্ছা ডিজাইনে যেতে পারি এলিমেন্টে, এখানে আমরা সেম হলো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এগুলো তো আমরা শিখেছি তাই না। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত এটা নিলাম না, আমি এমনি দেখাচ্ছি যে এটা একটা অন্য ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিই। সাপোজ এই কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা ধরেন সাপোজ নিলাম এরকম, নেওয়ার পরে তারপরে হলো এখানে এলিমেন্টে, এখানে আমরা এলিমেন্টে যাব, এলিমেন্টে যে একটা আমরা উপরে ছোট একটা পিকচার দিয়ে দেবো, ধরেন এটা হলো সিটি রিলেটেড ধরেন ইয়া, তাহলে সিটি এমনি একটা দিলাম, মানে জাস্ট হলো কি আসে দেখছি, আপনার মতো করে দিবেন আপনি। এখানে ইমেজ দিয়ে দিলাম, ইমেজ শুধুমাত্র, বা ফটোজ, এখানে ফটোজে ক্লিক করবেন, সি অল, আমরা একটা ছোট্ট ফটো নিব, যে কোনো একটা ফটো আমরা নিয়ে নিচ্ছি, এগুলোতে টাইম নষ্ট করবো না, আমরা হলো ফ্রি গুলো নিব, এই যে ফ্রি একটা নিলাম, এই ফ্রিটা ধরেন এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, এখানে একটা অ্যাডজাস্ট করে দিলাম এই জায়গাতে সিটি। এখন এখানে না দিয়ে আপনি ওই সেম সেম যে রিলটা আমি এখান থেকে একটু ওপেন করে নিই, এটা ওপেন করে নিই আরেকবার, এখানকার আপনার সেম ওই ওপরের যেটা ইয়া দিলাম সেভাবে আপনার রিলসটা করে নিতে পারেন। এই যেটা হলো আমার কন্টেন্ট আছে, কন্টেন্টের জায়গাতে মাথাতে যেটা দিলাম আমরা, এই ধরেন এইটা, এই যে এটা, এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন এই এই জায়গাতে, অথবা আপনার মতো করে করতে পারেন। এখন দেখেন এখানে আমরা কি করব, ধরেন এটা আমরা কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট এটা কপি, সরি এখানে, এখন এখানে আমরা এটা পেস্ট করলাম, এটা তো আমার টাইটেল, টাইটেল এখন হোয়াট ইজ হুইচ সিটি ইজ নোন ফর ইটস আইকনিক। এখন আমি এত বড় নিব না, তো এত বড় না নিয়ে আমি একটু ছোটই রাখবো এখানে, বা এটা যদি আপনি রাখতে চান আপনি আপনার মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে আপনি করতে পারেন, আমি এইটুকু রেখে কাজ করি, যেহেতু আমি ইয়াই দেখাচ্ছি আপাতত। আচ্ছা, এখানে দিলাম, এটা এটা দিলাম, ছোট রাখতে যাচ্ছি কিসের জন্য, আপনি একটু ছোট টাইপের নিবেন, ছোট টাইপের নিলে একটু যেহেতু আরো কন্টেন্ট আসবে এর মধ্যে, সেই কারণে আমি ছোট রাখতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে আমি এটা ছোটই করে নিই। আচ্ছা, ইটস আইকনিক টাইম ল্যাপস রিলস, আইকনিক টাইম, আচ্ছা এতটুকু রাখলাম, সাপোজ মানে এটা বোঝানোর জন্য জাস্ট আপনাদেরকে যে কিভাবে কাজ করবেন। এগুলো তো এখন ফন্ট চেঞ্জ, এগুলো আপনাকে নতুন কিছু দেখানো লাগবে, কিছু দেখানো লাগবে না, আপনারা করে নেবেন, জাস্ট আমি বোল্ড করে আপাতত দিলাম। এখন এরপরে আমি কনসেপ্টটা দেখাচ্ছি, কারণ এত বড় ইয়া তো করা যাবে না, ক্লাসও সবাই একটু শর্ট চাই, তো এটা শর্ট বলতে আপনি তো কনসেপ্ট আমি বুঝাই দিচ্ছি সম্পূর্ণ। এখন এটা কপি করে নিলাম, এ বি সি ডি এতটুকু কপি করলাম, এখন এ বি সি ডি কপি করে এই যে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এখানে এখানে পেস্ট করার পরে এখন কি করব, এখান থেকে আমরা এই একটু নিচে নামাই নিব, নিচে নামাই নিয়ে জাস্ট হলো এখান থেকে একটা একটা করে কপি করতে পারেন আর পেস্ট করতে পারেন, এরকম করে কপি পেস্ট, অথবা আপনারা ডুপ্লিকেট করতে পারেন, এই যে এখানে এক কপি পেস্ট এরকম করে একটা একটা দিলাম, একটা করে আপনি তুলে দিলেন এরকম করে। এখন আপনি এটা না করে এখানে আপনি ডুপ্লিকেট করতে পারেন, আমার মনে হয় একটা কপি একটা করে করাই ভালো, আর না হলে এখান থেকে যে ডুপ্লিকেট করবেন দিয়ে একটা করে কেটে দেবেন, যে ডুপ্লিকেট হয়ে গেল, এখন একটা করে এই যে এখান থেকে কেটে দিলাম, বাস এরকম করে কেটে দিলাম। এরকম আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার এখান থেকে এটা আমি বন্ধ করে দিই, আমি কপি করে জাস্ট নিয়ে চলে আসি আপাতত। এখানে এখন বিএ হলো দুবাই, বিএ দুবাই, তারপরে সিএ হলো পরে আমি ইয়া করছি, জাস্ট হলো কপি করে পেস্ট করে দিই, কপি পেস্ট, কপি পেস্ট। আচ্ছা, এখানে সবগুলো আসলো, এখন আমি একটু নিচে নিচে করে বাইরে ক্লিক করবেন, এই জিনিসটা বারবার আসলে বাইরে ক্লিক করবেন, চলে যাবে। তাহলে বিয়ে আমরা একটু এই যে এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখবো সব সময়, আর না হলে আমরা মিডিলিং করে নেবো, এরকম করে মিডিলিং করে নেবো, যেটা ইচ্ছা। আমি অ্যালাইনমেন্ট এর আগে দেখেছি কিভাবে করবেন, সেটা আপনি আপনার মতো করে করবেন। আর এখান থেকে আমরা এটা ধরেন দিয়ে রাখলাম, যেভাবে ভালো হবে সেভাবে করবেন, এটা জাস্ট হলো দেখানোর জন্য, আমি আর সময় নষ্ট করলাম না, আপনারা অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে করবেন যাতে এটা সিরিয়ালে থাকে, সিরিয়ালে থাকে, দেখতে ভালো লাগে। তাহলে এখন দেখেন আমরা এতটুকু করলাম কি, তারপরে অ্যান্সারটা নিয়ে আসবো। এখন এই যে অ্যান্সার, অ্যান্সার বি, এই অ্যান্সারটা আমরা নিচে নিয়ে চলে আসলাম, এই যে অ্যান্সারটা নিচে নিয়ে চলে আসলাম, আর একটু এটা বড় করে দেবো, এক লাইনে দিয়ে দেবো অ্যান্সারটা, এক লাইনে দিয়ে দিলাম অ্যান্সারটা।
আচ্ছা এখানে এখন দেখেন এই জায়গাতে আমরা কি করব, এখন হলো প্রত্যেকটাতে আমরা একটা করে ইয়া দিব। আহা। আচ্ছা ভাইয়া দেখেন সবাই, এই জায়গাতে আমরা ছিলাম কোথায় যেন, এইখানে এখানে ছিলাম। এখন আমরা কি করছি এই জায়গাতে সবগুলা কিন্তু বলছি যে এর আগে যেরকম করে সুন্দর করে করেছি এইরকম করে লেখাগুলা সব শুনতে পাচ্ছেন কি? ও সরি, শেয়ার করিনি আমি স্ক্রিন। দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, স্ক্রিনে আসতে দেখা যায়। জি, আমি বলছি যে এই এরকম আমরা সুন্দর করে ডিজাইন গুলা ঠিক করে নিব। একটার ক্ষেত্রেই করব, বারবার করা লাগবে না, এটা জিনিস মাথায় রাখেন। এইখানে আবার যে কথাটা বলতে যাচ্ছিলাম পরে বলা হয়নি, যে এইখানে আমার যে কাজটা করেছি এরপরে আমার যে চ্যাট জিপিটি থেকে যে আরেকটা কন্টেন্ট নিতাম শুধুমাত্র ওখানে নিয়ে এখানে কি করব, পেস্ট করব কন্ট্রোল ভি। আবার নিচে টাইটেলটা নিব, আবার এখানে পেস্ট করব, ডিসক্রিপশনটা নিব, আবার এখানে জাস্ট হলো পেস্ট করে দেব। আমার সেম হলো ইয়া থাকবে, অ্যানিমেশন থাকবে, সেম হলো ফন্ট থাকবে, সব সেম থাকবে, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে আপনারা বুঝলেন কি যে আমার একবার কাজ করা লাগছে। আমি যেটা আগে বলছিলাম যে 15 মিনিট এটা আমার করা লাগছে, পরেরটা আমার 2 থেকে 3 মিনিট লাগছে। কি এবার ক্লিয়ার হলো আপনাদের? তাহলে এইভাবে আমরা অনেক কন্টেন্ট করে নিতে পারি। এখন এখানে আমরা এই যে ধরেন এরকম টাইপের কোর্স টাইপের, যদি এখানে কোর্স এখানেও দিই, সিরিয়ালে থাকলো শুধুমাত্র, আর না হলে এখানে রিলস এই টাইপ সরি এই সিটি টাইপের, ধরেন যদি আমি কোয়েশ্চেন টাইপের দিই, এখানে আমি সেম সিটি টাইপের আমার এই কোয়েশ্চেন টাইপের এইভাবে আমি করতে পারি ইচ্ছা করলে। এখানে আমার থাকবে, এখানে আমার সিরিয়াল থাকবে। এখন দেখেন আমার এইখানে আমার আসার পরে আমি তো অ্যানিমেশন দিচ্ছি সবগুলাতে, যে অ্যানিমেট করলাম, সাপোজ হলো মানে এটা থাকলো, এটা ফিক্স থাকলো, বা এটাও অ্যানিমেট করতে পারেন আপনারা। তো এখান থেকে আমরা ধরেন এটা এটা একটা অ্যানিমেট দিলাম, এখানে এটা দিলাম, যে কোনো একটা দিলাম, এটা দিলাম, তারপরে এটাতে আসলাম, এটা তারপরে এটাতে আসলাম লন্ডনে, এটা ধরেন এইভাবে দিলাম, এখন এখানে এটা দিলাম, এই যে আসছে দেখেন সুন্দর এখন অ্যান্সারটা, তারপরে হলো আবার দিলাম হলো এটা দিলাম অ্যান্সারটা, এই যে দেখেন হচ্ছে একে একে সিরিয়ালে এভাবে আসবে। এখন এটা দিয়ে দিলাম, ধরেন অ্যানিমেট করে দিলাম, অ্যানিমেট সব দিয়ে দিলাম। এখন অ্যানিমেট করার পরে আমি তো সিরিয়ালে করিনি, সিরিয়ালে না করলে আমি আবার কি করলাম, ডান বাটন ক্লিক করে আমি কি করব, শো টাইমিং এইভাবে আমরা করতে হবে আমাদের। এখন আমাদের কি করতে হবে, ডান বাটন একবার ক্লিক করে শো টাইমিং, এই যে আরেকবার রিভিশন হয়ে যাচ্ছে আপনাদের। এখন আমাদের হোয়াট ইজ দ্য সিটি এটা প্রথমে থাকবে, ঠিক আছে, প্রথমে এটাই থাকলো, বা একটু পরে শুরু করতে হবে হালকা, মানে ব্যাকগ্রাউন্ডটা আসার পরে এটা শুরু হবে, তারপরে এটা আসবে। এখন এটা আসার পরে তখন এটা আমার একটু কমাই দেবো আবার এরপরে, তারপরে আমার এটা দুবাই, এই জায়গাতে আমি আরেকটু কমাই দেবো। এখন দেখেন এই জায়গাটা আপনাদের একটু ছোট হয়ে যাবে দেখতে, মানে যখন এটা উপরের দিকে উঠবে তখন, তার মানে ছোট না, আপনার হলো জাস্ট হলো দেখতে ছোট হবে। এটা এখন কি করব, সি লন্ডন, তারপরে আসবে ডি, বি এর পরে সি, তারপরে এটা ডি টোকিও, একে একে আমি সাজাচ্ছি, মানে কার পরে কোনটা আসবে। এখানে আরেকটু পরে দিলাম, এটা আরেকটু পরে দিলাম, ঠিক আছে। এখন হলো আমাদের লাস্টে হলো অ্যান্সার। অ্যান্সারটা আমরা কি করব, অ্যান্সারটা একবার লাস্টে দিব। লাস্টে কিসের জন্য দিব বলছি, এখন দেখেন অ্যান্সারটা লাস্ট একবারে শেষে আসবে। এখন আমাদের হলো আমরা এখানে একটা কাজ করতে পারি, অ্যান্সারটা আরেকটু নিচে নামাবো। কিসের জন্য নামাবো, এখানে একটা কাউন্ট ডাউন আমাদের অনেক সময় আমাদের প্রয়োজন হয় দেখবেন, মানে এখান থেকে আমরা কি করব, এই যে এখানে যদি কাউন্ট ডাউন, যাদের প্রো থাকবে তারা তো এখান থেকে করতে পারবেন, কাউন্ট ডাউন টাইমার যদি দেন, এখানে এগুলো সব প্রো, এখানে আপনি ভালো পাবেন না, ভালো কিছু পাবেন না, এখানে সব প্রো পাবেন। আমার ভালো কিছু আমি এখান থেকেও নিতে পারি, এখানে আইডিয়া দিলাম আপনাদেরকে, এখান থেকে এরকম করে আপনি অন্য কিছু ইন্ট্রো নিয়ে আসতে পারেন। জাস্ট হলো এখানে দেখেন আমি যদি 5 সেকেন্ড কাউন্টডাউন ভিডিও টাইমার, 5 সেকেন্ড কাউন্টডাউন ভিডিও টাইমার এই বলে যদি ক্লিক করি, তাহলে আমার দেখেন এই কাউন্টডাউন ভিডিও টাইমার 5 সেকেন্ড, বা এটা আমরা এই যে পিক্সাবেজ, যে আমরা পিক্সাবেতে যে দেখি একটু ভালো কিছু পাই কিনা। পিক্সাবেতে একটু নিচে নামবো, দেখেন এই যে অনেক ধরনের এখানে টাইমার আছে, আমরা যে কোনো একটা টাইমার কি করব, এখান থেকে সিলেকশন করে নেব। সাপোজ হলো এটা নিলাম, বা যেটা আমার ভালো লাগে যেটা নিলাম, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে ডাউনলোড করে নেব। জন্য লাইভ আপনাদেরকে দেখাচ্ছি, কোনো কিছু ডাউনলোড করে রাখছি না আমি, যাতে আপনারা বুঝতে পারেন। এখন এখানে আমরা জাস্ট হলো ডাউনলোড, এগুলো আপনারা কিছু সিলেকশন করবেন না, তাহলে ডাউনলোড করতে দিবে না।
ডাউনলোড এখন আমাদের হয়ে গেল, এই যে দেখেন কাজ হচ্ছে, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে আসার পরে আপলোড, এই আপলোডে আমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বাইরে থেকে আনলে আমাকে আপলোড করতে হবে। তাহলে আপলোডে ক্লিক করলাম, করে আমরা এখান থেকে এটা ক্লিক করলাম, করে এখানে এটা ডাউনলোড হবে। কিন্তু এখানে যখন আবার দেখেন এখানে আমি ক্লিক করব, এটা আসছে, এটা দেখেন এই যে 4 কোণা হলো। এখন কেউ বলতে পারেন এটা আমি এরকম কি রাখবো, দেখতে ভালো লাগছে না কি করব, শিখালাম কিন্তু এর আগে আপনাদেরকে। আচ্ছা কেউ বলতে পারছেন না, আমি হলো বলে দিই, এটা হলো আমরা ফ্রেম নিব আবার একটা, FRAME। শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা শোনা যায়? কথা বলেন। জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রেম নিব। ফ্রেম নিতে হলে দেখেন এগুলো আসছে, এই ফ্রেম না কিন্তু, ফ্রেম কিন্তু অনেক অনেক হয়। আবার আরেকটা ইয়াতে পোস্টে দেখলাম আজকে লিখতে লেগে একজন বলছে এই ফ্রেমের দাম কি, চশমার ফ্রেম লিখতে লেগে বাংলাতে প্রেম লিখে দিয়েছে, বলে প্রেমের। তো এরকম এই ফ্রেম, এখানে হলো এই ফ্রেম না, এখানে হলো আমার এখানে আসলে এই যে ফ্রেম, বারবারই বলছে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনারা কোথায় কি আছে এগুলো মাথায় নিয়ে চলে আসতে হবে, তাহলে আপনারা কাজ তাড়াতাড়ি করতে পারবেন। এখন দেখেন এখানে আমার এটা নিয়ে আসলাম, এই ফ্রেমটা নিয়ে আসলাম, তাহলে কি করব, এখন এখান থেকে আরেকটু বড়, হালকা একটু বড় করে দেখি, যে এখান থেকে হালকা একটু বড় করে এইভাবে আমরা কাজটা দেখি। এখন এখান থেকে আমরা কি করব, এইটা ধরে জাস্ট হলে এর মধ্যে ছেড়ে দেবো, দেখেন এটা রাউন্ড হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটু ছোট করে নেব, ছোট করে এখন এটা মিডিলে দিয়ে দেবো, এটা এই মিডিলে দিয়ে দেবো। তারপরে এখন আমরা কি করব, এখান থেকে এটার হলো অ্যানিমেশন, এটা দেখেন এখানে চলে আসলো। এখন এটা আমাদের খেয়াল করা লাগবে যে ডিটা কোথায় ছিল, ডি, এখন ডিটার পরে এটা আসবে, যে ডিটা ছিল এখানে, তাহলে আমাকে এইটার পরে একটু করা লাগবে, এরকম করে আমাকে অ্যাডজাস্ট করা লাগবে, এই জায়গা থেকে আমরা শুধুমাত্র এটা আসবে, আর লাস্ট থেকে আবার চলে যাবে, শুধু অল্প সময় এটা হবে এরকম করে। এখন এরকম আসলো, এখন আমরা একটু দেখি এখান থেকে প্রিভিউ, এখান থেকে প্রিভিউ দেখা যায় লাস্টে, আসলো 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 আসলো, তারপরে কাউন্ট ডাউন হচ্ছে। এখন হলো ইয়াটা আসলো, দেখেন এখানে একটু আবার এই জায়গাতে আপনারা আসবেন, কোথায় গেল রে ভাই, আমরা স্কেপ চাপবো, যদি এখানে কোনো বাটন না পাই আমাদের কিবোর্ডের স্কেপ চাপবো একবারে উপরের বাম কর্নারে, তাহলে এটা চলে যাবে, আর এখান থেকে আমরা প্রিভিউ ফুল দেখতে পারবো। এখন দেখেন, অথবা এখান থেকেও প্রিভিউ ফুল দেখতে পারবো, এই যে এখান থেকে, যে এখান থেকে যদি আমি ফুল ইয়া না দেখি তাহলে এখান থেকে দেখতে পারবো। এখন আমি এখানে পুশ করলাম, এখানে ক্লোজ, এখান থেকে আমরা দেখি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আর এখানে আমার ফুল বড় করে আমি দেখি, তখন এখান থেকে দেখি। এখন দেখেন এখানে আমার টাইমার কি আমি দেখলাম, ওই জায়গাতে আমাকে ফোকাস করা লাগবে। আরেকবার একটু দেখে নিই, দেখেন কোন জায়গাতে ভুল, এখানে ঠিক আছে, এটা আসছে এটা আসছে এটা আসছে এটা আসছে, তারপরে এটার আগে এটা চলে আসলো, আর এটা আমার হলো চলে যাবে এটার পরে। তাহলে আমাকে কি করতে হবে, এখন এই টোকিও আসার পরে এটা আমার কাউন্টডাউন ঠিক আছে, কাউন্টডাউনটা ঠিক আছে, কিন্তু অ্যানসারটা আমার আগে চলে আসছে, তাহলে অ্যানসারে ক্লিক করব, অ্যানসারটা কি করব আরেকটু পরে দিয়ে দেবো, এখান থেকে আনসারটা। তাহলে এখন আমরা দেখবো একটু রিভিউটা, বুম চলে আসলো, চলে গেল ঘড়ি, চলে গেল, এটা চলে আসলো, ক্লিয়ার সবাই? আমাকে কনসেপ্টটা বুঝতে হবে, যে আমার প্রথমে আমি প্রশ্ন করলাম, তারপরে আমার উত্তরগুলো আসছে একে একে, নিউ ইয়র্ক সিটি, তারপরে এখানে এটা দিল লন্ডন, টোকিও, দেওয়ার পরে আমাকে একটু কাউন্ট ডাউন হলো, টিকটক কাউন্ট হলো, কাউন্ট হওয়ার পরে আমার এটা মানে অ্যান্সারটা চলে আসলো। আমার কিন্তু এখানে কাজ কিন্তু একই, এরপরে আমি আবার যেভাবে বললাম চ্যাট জিপিটি আমার এখানে 50টা কন্টেন্ট দিবে, 50টাই আমি কি করতে পারবো, এখান থেকে এখন জাস্ট কপি পেস্ট করবো এখানে, আর এগুলো সব ঠিক থাকবে, মানে যেভাবে অ্যানিমেশন ছিল সব ঠিক থাকবে, ঘড়িও ঠিক থাকবে, আর তো আমার কাজ করা লাগছে না, অ্যান্সারের জায়গাতে শুধু অ্যান্সার দিয়ে দেবো, তাহলে এটা আর আমার বেশি সময় লাগছে না। এইভাবে আমরা এগুলো তৈরি করতে পারি, ইউনিক, এগুলো ইউনিক, হ্যাঁ এগুলো ইউনিক হয়েছে। এবং এখানে আরো প্রফেশনাল হবে কিভাবে, আপনি এখানে যদি নিজের ভয়েস দিতে পারেন, এটা আপনি কথা বললেন, হুইচ সিটি ইজ নোন ফর ইটস আইকনিক টাইম, তারপরে এ নিউ ইয়র্ক সিটি, তারপরে দুবাই, তারপরে লন্ডন, তারপরে টোকিও, তারপরে তারপরে একটু থেমে দ্য আনসার ইজ দুবাই, এরকম করে আপনি যদি ভয়েস দিতে পারেন আরো প্রফেশনাল হয়ে গেল। আপনার ইচ্ছা, আমি এটা কথার মানে তর্কের খাতিরে আমি বললাম, যে কেউ কারো প্রশ্ন থাকতে পারে,
তো এখন দেখেন এই যখনই আমি ভয়েস, হ্যাঁ আমি বলি আগে কথাটা, ভয়েস যখন আপনি দিবেন আপনার সাউন্ড রেকর্ড করলেন আপনার ইয়াতেই, আবার এখানে আপলোডের জায়গাতে এখানে আপনি আপলোড করে দিলেন ফাইলটা, এখানে তখন আপলোডটা দিয়ে দিবেন, দিলে এখান থেকে আবার সেম ওই যে টাইমারের ওই জায়গাতে আগে পিছে করে আপনাকে ওটা ঠিক করে নেওয়া লাগবে। একইভাবে এই যে যেভাবে টাইমার করলাম সবগুলো একই টাইমার। বলেন প্রশ্নটা বলেন, উত্তর দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ভাইয়া, বলেন। যেমন আমি যদি ধরেন 5 মিনিট ভিডিও করবো, তো সেক্ষেত্রে আমি টাইমটা কিভাবে নিব? টাইম হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে এখানে যখনই আপনার ভিডিও করবেন নতুন ইয়া নিবেন, তখনই আপনার প্রথমে আপনার যে ইয়াটা আসবে এখানে, এখানে আপনার এটা টেনে বড় করে দিবেন, এই জায়গাটা আপনার টেনে বড় করে দিবেন 5 মিনিটস, বা এখানে আপনার এই টাইমের ওই জায়গাটাতে আপনি তখন এখানে তখন বাড়াই দিবেন 5 মিনিট তখন করবেন। অবশ্যই এটা আপনার কম করবেন না, তো এত ধরেন 10 সেকেন্ডের ভিডিও তো আমরা করব না, তাই না? এখানে 10 সেকেন্ডের ভিডিও করে কি লাভ? আমার এটার দরকার আছে রিলস আমার যত কম হয় বা শর্টস মানে 1.5 মিনিটের মধ্যে, তাহলে এটা কম আমাকে করতে হবে। অবশ্যই ঠিক আছে এটা, কিন্তু আমরা অন্য ইয়াতে তো মানে করব না, তাই না? এটা আমাকে অবশ্যই খেয়াল করা লাগবে। এই যে আমি যখন হলো কোনোটা থেকে ডিউরেশনে ক্লিক করব, ক্লিয়ার হয়ে যান, আবার আমি প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আপনাকে। ডিউরেশনে ক্লিক করব, তাহলে এখানে আমার দেখা যাচ্ছে কতটুকু ডিউরেশন, 7.64 এই সেকেন্ডটা আছে। এখন যদি এখান থেকে আমার যদি এটা বেড়ে না যায়, এখান থেকে যদি আমার না বাড়ে, তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে ভিডিওটা আমাকে বাড়াই দিতে হতো আমার আগে, আমি এখন বাড়ালে আমার এটা হচ্ছে না। সেই কারণে আমার হলো কি করতে হবে, প্রথমে বাড়াতে হবে। প্রথমে বাড়ালে তাহলে ওটা বাড়বে, আর না হলে কিন্তু এখানে পরে আপনার এটা ফিক্সড হয়ে যাবে। তো এখানে আমরা একটা নতুন নিয়ে আসলে দেখাও দিই, তাহলে একটু মানে সুবিধা হবে আপনার। এখানে আরেকটু, আর কার কি প্রশ্ন আছে মানে মাথায় চিন্তা করেন, প্রশ্ন থাকলে করে নেন, যে কোনো প্রশ্ন থাকে এর মধ্যে বলে দিই। ভিডিও, এই যে এখানে ধরছেন, ধরে কতটুক করছেন আপনি বাড়াই দিবেন। ওয়েট করেন একটু, আসুক, একটু মানে রেস্ট নিতে বলছে, আমরা অনেক বক বক করেছি তো একটু রেস্ট নিতে বলছে। এখানে খেয়াল করবেন ডিউরেশনে ক্লিক করা লাগবে না, থাকা লাগবে, না হলে কিন্তু এটা বাড়বে না, দেখাবে না। ডিউরেশনে ক্লিক থাকবে। এখন আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো সেকেন্ড বাড়াই নেন। প্রশ্ন করলেন, উত্তর পেয়েছেন? জি ভাইয়া, থ্যাংক ঠিক ইউ। ঠিক আছে, এর প্রথমে করবেন এই কাজটা। অবশ্যই এটা মানে মানে খুব জরুরি একটা বিষয়, প্রথমে করবেন। কয় সেকেন্ডের রিলস হলো, এত সেকেন্ডের রিলস হলো, তাহলে প্রথমে আমরা ডিউরেশনটা ঠিক করে দেবো। এখান থেকে আমরা প্রথমে ডিউরেশনটা ঠিক করে দেবো, আর না হলে আমাদের পরে হলো এটা, এই যে ডিউরেশন বাড়ালে আমার বাড়বে না, সবসময় নাও বাড়তে পারে। তখন আমরা সেভাবে কি করব, আমার এখানে দেখেন আরেকটা মজার বিষয় যে 7.6 সেকেন্ড আছে। 7 সেকেন্ডের কি আমার রিলস হয়? 7 সেকেন্ডে তো আমি করবো না। তাহলে আমি যদি এখানে 30 সেকেন্ডের রিলস হয় বা 1 মিনিটের হয়, তাহলে আমি আরো সুন্দরভাবে সাজাতে পারবো না এগুলা? আস্তে আস্তে আসবে। আপনাদের এটাই তো প্রশ্ন থাকতে পারে, আমি এটা দেখালাম কনসেপ্টটা। আপনার যখন 1 মিনিটের রিলস হবে, তখন আপনি কি করবেন, সুন্দর করে আস্তে আস্তে এই জায়গাগুলো সব সুন্দর করে করবেন। এখানে সাউন্ডও দিতে পারবেন, মানে আস্তে আস্তে বলতে পারবেন, যেভাবে আমি দেখালাম বা বললাম সেটা কিভাবে হবে, তাহলে এভাবে হবে। এবার ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। জি জি, ক্লিয়ার করার জন্য বারবার বলেছি, সাপোর্টে তো আছি, আবার ক্লিয়ার করার জন্য আমি আছি সবসময়। যে কোনো প্রশ্ন করতে পারেন, এগুলা ইউনিক কাজ। আর এটা তো আপনি থ্যাঙ্কস ফর ইয়াস এইভাবে যেভাবে ওইটাতে বললাম সেটা করতে পারেন। আবার একই ধরনের কাজটা হলো, যে বড় ভিডিও আছে সেই ভিডিওতে আমি যেটা দেখালাম, সেই মানে ওই জায়গাতেও কিন্তু এই কাউন্টডাউন টাইমারটাও একইভাবে দিয়ে দিতে পারেন। মানে ইচ্ছা করলে, মানে কোনো জায়গাতে যদি ইউজ করেন, মানে এটা যদি ইউজ করেন ওই জায়গাতেও দিবেন, মানে চওড়া ভিডিওতে। কিন্তু এরকম জায়গাতে আপনার এটা মানে দেয় আসলে, এই যে এই রিলেটেড আপনার হলে, এরকম ধরনের কোনো প্রশ্ন কোয়েশ্চেন রিলেটেড হলে তখন একটু টাইম দেয়, দিয়ে উত্তরটা আসে। এইভাবে আপনি করতে পারেন। এখন যদি এই ঘড়িটা, আমার কথা হলো এখানে দিতে পারি, এখানে আরেকটু বামে এগুলো চাপিয়ে নিয়ে এখানেও দিতে পারি আমি। আপনার মতো করে সুন্দর করে আপনি করবেন, এটা কোনো বিষয় না যে আপনাকে এরকম করে করা লাগবে, এমন কোনো বিষয় না। এখন যে এর আগে প্রশ্ন করেছিলেন তার জন্য এটা বলছি। সাপোজ এখানে আমার কোনো জায়গাতে কাটতে হলে
দেখেন এই জায়গাতে আমার কাটার দরকার, ধরেন একটা ভিডিও আছে ওটা ওপেন করলাম, ওপেন করে এখানে নিয়ে আসলাম আপলোড দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে তো ভিডিও নাই কোনোটা, আমি এই জন্য দিতে পারছি না। তো এখানে নিয়ে আসলাম, তারপরে এখানে আমি কি করব, ডান বাটন ক্লিক করে স্প্লিট করব, স্প্লিট। এখান থেকে কেটে গেল, দেখেন আলাদা হয়ে গেল। আবার এতটুকু নিব, ধরেন এতটুকু আমার ইন্ট্রো আছে, তাহলে এখান থেকে ডান বাটন ক্লিক করব, স্প্লিট, তাহলে এতটুকু আমার আলাদা হয়ে গেল। এখন যদি এগুলো না দরকার হয় আমি এগুলো ডিলিট করে দেবো, যদি প্রয়োজন না হয় ডিলিট পেজ, এই পাশের টুকু আমি ডিলিট পেজ করে দিলাম ডান বাটন ক্লিক করে। এই এতটুকু আমি এখন ডাউনলোড করে নিব, তাহলে আমার ইন্ট্রো আলাদা হয়ে গেল। তারপর ওইটা আমি ডাউনলোড করলাম, আবার এখানে আপলোড করে যে কোনো জায়গাতে আমি দিতে পারবো আগে পিছে। ওই যে জাস্ট হলো ওখান থেকে আবার দিয়ে দিলাম, এখানে ধরেন এই যে এখানে আমার প্লাস করেছি, ধরেন এখানে আবার আপলোড করে নিয়ে এসে আপলোডের এই ইয়াটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, তাহলে আমার এরপরে ইন্ট্রো হলো বা আউটরো হলো। ভাই আছেন নাকি যে প্রশ্ন করেছিলেন? জি ভাই আছে অবশ্যই। ক্লিয়ার ক্লিয়ার এটা নাকি এই প্রশ্ন ছিল না? জি ভাইয়া। বলছি এই প্রশ্ন ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে, হ্যাঁ। আপনি যে কোনো ভিডিওর যে কোনো জায়গাতে আপনি করতে পারেন এটা, যে কোনো জায়গাতে করে আপনি সেই জায়গাটা আপনি সুন্দর করে বাকিটুকু রাখলে রাখবেন, নাহলে আউট করে আপনি ডাউনলোড করে দিবেন, আবার ওই ভিডিওতে এসে আবার ইন্ট্রো অন্যটাতে ইন্ট্রো দিয়ে দিলেন বা আউটরো দিয়ে দিলেন। তাহলে এটা আমি হলো মোটামুটি আমার, আর আমি নিজে চিন্তা করছি যে আমি আর কিছু দেখানোর আছে কিনা। এখানে আমার রিলস এর সবই মোটামুটি দেখিয়ে দিলাম, রিলস বলেন আর শর্টস বলেন, যেহেতু আপনারা ইউটিউবে কাজ করছেন সেহেতু আমি শর্টস বলি, বারবার রিলসটা আসলে চলে আসে, এখনকার ট্রেন্ডিং তো এটা চলে আসছে বারবার মাথাতে। তো এই আমরা হলো এখানে শর্টসও করতে পারবো ইচ্ছা করলে, তাহলে শর্টস আমরা কত মিনিট করব এটার প্রশ্ন থাকে, আমরা 1.5 মিনিটের মধ্যে শর্টস করব, যদি আমাদের হলো মানে আমাদের রুলস ফলো করতে হয়, তাহলে আমাদেরকে 1.5 মিনিটের মধ্যে করতে হবে। তো 1 মিনিটের মধ্যে করাই ভালো আসলে। কিন্তু আপনি হলো একবারে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এরকম করবেন না। তো রিলসও আমরা আপলোড করে আসলে চ্যানেল চালাতে পারি, মানে কখনো একটা কন্টিনিউ যদি আমরা কাজ করি সেটাতে অবশ্যই সেটা ভাইরাল হবে। সবকিছু দিয়ে এসইও তো এগুলো সব তো দেখিয়েছি আপনাদেরকে। তো এগুলো যদি কন্টিনিউ এইভাবে কাজ করি আমরা নিজেরাও কাজ করতে পারবো, আবার হলো ক্লায়েন্টের কাজটা শেখা হচ্ছে, প্লাস হলো আমরা এর ফাঁকে ফাঁকে ক্লায়েন্ট একটা হান্ডিং করতে পারবো, করে কাজ করতে পারবো। আর এখানে দেখেন একটা যখন আমার কাজটা হয়ে গেল, আমার কাজ মানে অলমোস্ট 70% কাজ, সরি 80% কাজ সব আমার হয়ে থাকছে, শুধুমাত্র আমি কপি পেস্ট করছি পরের হলো কন্টেন্টটা শুধু দিচ্ছি আমার একইভাবে আমার। আর ভাই এখানে সময় নষ্ট করার কি দরকার, যে আমি এখানে আরেকটা অ্যানিমেশন দেবো, এখানে আরেকটা অ্যানিমেশন দেবো, এটা আরেকটা নিয়ে আসি, দরকার নাই তো। আমার কন্টেন্ট চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে বারবার, কোনো কিছু দরকার নাই। এখানে আমার কন্টেন্ট জাস্ট হলো চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আমার যদি ওয়াইড ভিডিও হয়। তাহলে আমি আশা করি আপনাদেরকে, মানে অনেক আগে একজন প্রশ্ন করেছিলেন যে ভিডিও এডিটিং এই টাইপের ভাই আছেন কিনা জানি না, এখন হলো ভিডিও বা পরে দেখে নেবেন। তো আপনাদের মানে আমার সবই দিব বলেছি, আমার সবকিছু উজাড় করে দিব আপনাদেরকে, ভালোবাসা। তো সবই দিচ্ছি, দিয়ে যাচ্ছি, দোয়া করেন যে যতটুকু আছে ততটুকু দিতে পারি। তো আজকে আর্জেন্ট নিয়ে আসলাম কিসের জন্য, যে শুক্রবারও একটা দিন আছে, আপনারা এর ফাঁকে বা এটা আপনাদের দেখানোর দরকার ছিল, আমি হয়তোবা নেক্সট ওই যে লাস্টের দিনটা 10 নম্বরের ইয়াতে একটু মানে আগাই নিয়ে এসেছি ওটা, যাতে আজকে করে দিলাম, যাতে ওই দিন আমার ইয়া থাকতে পারে, সেজন্য একদিন আগে নিয়ে এসেছি এটা। আর পরে তো শনিবারে আবার তো ক্লাস থাকবে ইনশাল্লাহ। ভাই এই যে ক্যানভা দিয়ে কি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনার হলো এটা ইয়া চাইবে, এটা এখান থেকে করা যাবে না, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে এটা দিলেই আপনার হলো প্রো চাইবে, প্রো, এর মধ্যে করা যাবে না। আমার তো ভার্সন আছে ভাই, তার মানে ব্যাকগ্রাউন্ড আপনি করতে পারবেন, এখানে আপনি হলো জাস্ট হলো এই যে কোনো ইয়াতে যাবেন, যাওয়ার পরে যে কোনো পিকচারে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে বিজি রিমুভার, এখান থেকে বা এডিটে আসবেন, এডিটে আসলে এখান থেকে আপনার এডিটে আসলে এখানে পেয়ে যাবেন, এই যে এখানে বিজি রিমুভার, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর এখান থেকে আপনার বিভিন্ন রকম ব্লার করতে পারেন, তারপরে এখান থেকে ইফেক্ট এইভাবে এগুলো ম্যাজিক ইরেজার দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন।